বাদশাহ সুলাইমান ছিলেন খুব দামি বাদশাহ। কেমন দামি বাদশাহ ছিলেন? বাদশাহ সুলাইমান যখন তার রাজপ্রাসাদ থেকে বাহির হতেন, খুব সুন্দর হয়েছে, যখন বাহির হতেন তিনি তখন যেই জাহাজের উপরে চড়তেন, আচ্ছা আপনারা বলুন ওই জাহাজের কি ইঞ্জিন ছিল? এদিকে তাকাতে হবে, খেয়াল করতে হবে, আমার কথার উত্তর দিতে হবে। বাদশাহ সুলাইমান যখন তার সিংহাসনে বসতেন, সফরে যাওয়ার জন্য মনস্থ করতেন, বলেন ওর কোন ইঞ্জিন ছিল? তক্তা দিয়ে বানানো বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওর উপরে বসতেন, আর মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানকে প্লেনের মতো করে উড়িয়ে গন্তব্যস্থলে নিয়ে যেত। এগুলি হলো আল্লাহর পয়গম্বরদের মুজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাও ছিল পয়গম্বর, বাবাও ওই জামানার বাদশা ছিল। সুলাইমান পয়গম্বর, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশা। যুবক কালেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেছে, সুবহানাল্লাহ ধরে বলেন। এবং যুবক থেকেই তিনি বাদশার দায়িত্ব পেয়ে গেছে। একদিন মন্ত্রী বর্গ বসে মিটিং করছে, বাদশা সুলাইমান বড় হয়ে যাচ্ছে, যুবক হয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে, কেন বিয়ে করে না? এরম মানুষ আছে না নাই? আপনাদের সমাজে এরম মানুষ নেই? দেখবেন অনেক বয়স হয়ে গেছে এখনো বিয়ে করে নাই, এরম আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? মন্ত্রী বর্গ মিটিং বসিয়ে দিল, বলছে ও সুলাইমান তুমি কি বিয়ে করবে না? কারণ তোমার তো অনেক বিয়ের ঘটক আসে, ঘটক ছিলেন তো, অনেক বিয়ের ঘটক আসে। সুলাইমান মন্ত্রী পরিষদের প্রস্তাব দিলেন, দেখো আমি এমন একটা রমণী তালাশ করছি যেই রমণীর মধ্যে 4টে গুণ পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলতেন, কয়টা গুণ? সুলাইমান কিন্তু বলে নাই যে বড় লোক না ফকির মিসকিন গরিবের কথা বলে নাই, এমন একটা মহিলার মধ্যে 4টে গুণ থাকবে, এই 4 গুণ বিশিষ্ট রমণী পাইলে আমি বিয়েতে রাজি হব। এখন যদি বাদশাহ রকমের প্রস্তাব করে তাহলে দেখবেন অনেক মানুষ চিঠি দেবে, দেবে কি দেবে না, যে আমার একটা সুন্দর মেয়ে আছে, আমার একটা বোন আছে, সেই রকমের ভালো, এই রকমের শিক্ষিত, এই রকমের চেহারা, যদি বাদশাহ প্রস্তাব দেয় তাহলে আমার বোনটা ওইখানে বিয়ে দেবো। কেন বলবে জানেন? যে বাবা আমার বাদশাহ জামাই হবে, বাদশাহ আমার কি হবে, দুলা ভাই হবে, এরা মনে করে কি করেন অনেক সময়। তাকওয়া পরেশগারি দেখে না ধনী লোক দেখে? এখানে কিন্তু অনেক রকমের প্রশ্ন এসে যাবে। সমাজের লোক তাকওয়া পরেশগারি দেখে না বড় লোক দেখে? একটা গরিব মানুষের মেয়ে, সে নামাজি পরেশগারি তাকওয়া, কিন্তু সে চিন্তা করে যে আমি ওর ছেলে, আমার ছেলেটা ওই ঘরে দেব, আমার ছেলের তো পালসার গাড়ি দিতে পারবে না। আছে না না এরকম মানুষ? বলবে ওই যে আরেকটা খুব জোরে শব্দ হয়, কি গাড়ি গো? বুলেট। বলে ছেলে তো দেবো, ঠিক আছে, তুমি বেচারা আমার ছেলে জানো, আমার ছেলে এমএ পাস, আমার ছেলের একটা বুলেট দেবে, তাহলে আমি রাজি। এরকম বাবা মা আছে না নাই? সব কথাগুলি আজ আস্তে আস্তে আপনাদের কষ্ট হবে না? বাদশা সুলাইমান বলেন 4টা গুণ হতে হবে। 1 নম্বরের গুণ হবে তার চেহারা সুন্দর হবে। এটাও তো হাদিসের মধ্যে আছে, বিবি যদি সুন্দর হয়, এক ইমাম একটা মাসালা থেকে দেশে যায় কি বলেন স্যার? কারণ দেখবেন ইমাম সাহেবের যখন চাকরি দেওয়া হয়, ইন্টারভিউ নেওয়া হয়, সব ইন্টারভিউতে যখন ইমাম সাহেব পাশ করে যায়, ওকে ঠকিয়ে দেওয়ার জন্য বলে ইমাম সাহেবের স্ত্রী ভালো কিনা এটা লক্ষ্য করো। তা বলেন না কেন? আমি কিন্তু বানিয়ে বলছি না, হাদিস থেকে আলোচনা আপনাদের শোনাচ্ছি। বাদশা সুলাইমান বলেন 1 নম্বরের শর্ত হলো সুন্দরী চেহারা হতে হবে এবং সে মেধা হবে, তার জ্ঞানবতী হবে। 2য় শর্ত হলো সে পর্দা নিশি হবে, সে বেপরদায় চলাফেরা করে না। সুবহানাল্লাহ ধরে বলেন। 2য় শর্ত হলো ওই রমণী সে পর্দার মধ্যে থাকবে, বেপরদায় চলবে না। 3 নম্বরের শর্ত হলো সে আল্লাহ খোদা ভীরু হবে, তার মধ্যে আল্লাহর আশিক থাকবে, নবীর প্রেমিক হবে। সুবহানাল্লাহ যারা বলেন, কারণ নবী তো পয়গম্বর, নবীর প্রেমিক হবে, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে। 4র্থ নম্বরে হলো সে কখনো তার স্বামীর অবাধ্য চলবে না। এরকমের গুণবতী মহিলা যদি পাই তাহলে আমি বিয়েতে রাজি আছি। যত বিয়ে আসে একটা পাস করে আর একটাই ফেল করে, বিয়েতে রাজি হয় না। মন্ত্রী পরিষদ আবার বৈঠক করে বললেন,
ও বাদশাহ, হয় তুমি বিয়ে করো, নইলে আমাদের আর একটা বিয়ে করার অনুমতি দাও। আর কতকাল এরকম অপেক্ষা করব? কারণ ঘটক আসে আর চলে যায়, আসে আর চলে যায়। কারণ 4 গুণ মহিলা বাদশাহ সুলাইমানের জীবনে আর মেলে না। ঘটনাটা বলার উদ্দেশ্য আমার, আমরা যে আত্ম অহংকার করি, এই অহংকারের পরিণতিটা কি বোঝানোর জন্য। কষ্ট হবে না তো? কিন্তু তাড়াতাড়ি শেষ হবে, কিন্তু বুঝেন। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, হঠাৎ একটা চিঠি এসে গেল। চিঠি এসে চিঠিটা খুললেন, খুলেই দেখছেন বিয়ের প্রস্তাব যে একটা চিঠি দিয়েছে। যিনি চিঠিখানা পোস্ট করেছেন এই মহিলা প্রস্তাব দিয়েছেন, নিচে লেখা রয়েছে আমার বাবা হইল অমুক জেলে। কি হলো? আমার বাবা জেলে। বাবার নাম হলো কি? জেলে চেনেন? যারা মাছ ধরে ব্যবসা করে এদের নাম হলো জেলে বলে আমাদের ওখানে। তো বলছে আমার বাবার নাম হলো জেলে, আমি অমুকের কন্যা। সুলাইমানের রাগ হয়ে গেছে, টান দিয়ে ফেলে দিলেন। কি হয়ে গেল? একটা বাদশাহ এতটুকু রাগ হওয়া তো স্বাভাবিক নাকি বলেন? কিন্তু আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই রাগটা পয়গম্বরের পছন্দ করে নাই। কারণ তুমি হইলে পয়গম্বর, আর সব মানুষ তোমার উম্মত, উম্মতের সাথে তোমার এই আচরণ চলবে না। জোরে বলতে সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি 7 বছর বয়সে বিশ্ব নবীর খাদেম হয়েছিলাম, কিন্তু আমি 10টি বছর 12টি বছর বিশ্ব নবীর খাদেম হিসাবে কাজ করেছি। আমি ছোট্ট মানুষ। একটা জিনিস খেয়াল করবেন, যারা ছোট মানুষ, যদি ডান দিকে যাইতে বলা হয় বাম দিকে যাবে, গরম পানি আনতে বললে ঠান্ডা পানি এনে দেবে, এরকমের ভুল হতেই পারে। কিন্তু আনাস বলেন, আমার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই 12টি বছরের মধ্যে আমি আনাস একদিনও নবীজির কাছে কোনো ধমক খাই না। এমন একজন কামেল ওলি আল্লাহ আমরা পেয়েছি, যত মানুষ যায় আর যত অভিযোগ করে, যত পেরেশানি করায়, আমি হারুন বলছি আজ পর্যন্ত সেই 94 সাল থেকে পর্যন্ত আমার কামেল মুর্শিদের দরবারটা দেখলাম, এখনো পর্যন্ত কোন মুরিদের একটা ধমক দিতে দেখি না। এই জন্য তো সবাই বলে এই দরবারটা হলো নবীওয়ালা দরবার। সুবহানাল্লাহ বলেন। বাদশা সুলাইমান রাগ করে চিঠিটা ফেলে দিলেন। মন্ত্রীবর্গ বললেন, ও সুলাইমান, আল্লাহর পয়গম্বরের দিক থেকে বাদশাহ তুমি রাগ করলে চিঠি ফেলে দিলে কেন? বলছে, তোমরা এত ঘটক পাঠাও যে আজকে যে ঘটক এসেছে এটা নাকি একটা জেলের মেয়ে। আচ্ছা বলেন, বাদশার সাথে একজন জেলের মেয়ের বিয়ে হওয়া কি সম্ভব মনে হয় নাকি? কথা বলেন না কেন? কারণ হবে, যদি আমার মালিক যদি সেই রাস্তা তৈরি করে দেয়, তাহলে যত বড় বাদশা হোক না কেন বিয়েতে কোনো অসুবিধা হইতে পারে না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা। সুবহানাল্লাহ বলেন। অর্ধজাহান তার হাতের মধ্যে রাজত্ব করেন। তিনি কি করতেন? সারাদিন অফিস আদালত বিভিন্ন কাজকর্ম করতেন, আর সারা রাত একাকী ঘুরে ঘুরে দেখতেন আমার রাষ্ট্রের মানুষ কিভাবে আছে, কোনো অসুবিধা হচ্ছে কিনা, কেউ খাইতেছে কিনা, কেউ কোনো বিপদের মধ্যে আছে কিনা। সারা রাত একা ঘুরে ঘুরে দেখতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একটা বাড়ির পিছন দিয়ে চলে যাচ্ছেন। বাড়ির মধ্য থেকে মহিলার কণ্ঠের আওয়াজ বেরিয়ে আসতে ডাকতে বলছে, মা তাড়াতাড়ি ঘর থেকে নামো, আমি যে গরুর দুধ দুয়ে রেখেছি আমি পানি মিশাইতে পারি নাই, তাড়াতাড়ি করে তুমি ওই দুধের মধ্যে পানি নাও, পানি মিশাও, খুব সকালবেলা দুধের বাজার লাগবে। এরকমের বাজার আছে না নাই? অনেক জায়গায় দুধের বাজার লাগে, কি লাগে না? সব গরুর দুধ দিয়ে নিয়ে বাজারে বিক্রি করে। মা বলছে, তাড়াতাড়ি পানি দাও। মেয়ে বলছে, মা আমি পানি মিশাইতে পারবো না। এই কথা শুনে অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পিছনে দাঁড়িয়ে গেলেন, দেখি তো ঘটনাটা কি। কারণ ওমর এত বড় শাসক ছিলেন। হাদিসের মধ্যে আসছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাস্তা দিয়ে একবার হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান প্রবেশ করত না। আল্লাহু আকবার বলবেন না? এত মেজাজি ওরা মানুষ কেমনে নরম হয়ে গেল? তারা
আদর্শ, তার মেজাজ নরম হয়ে গেল। তার কারণটা কি? একটাই কারণ হলো, কার সুহবতে গিয়েছিলেন? তিনি হলেন জামানার শ্রেষ্ঠ পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি জ্ঞান অর্জন করেছিলেন। ওইখান থেকে মেরাজ তিনি শিখেছিলেন। কোরআনের সুহবতে থাকার কারণে ওমর এমন নরম হয়ে গেলেন, রাখালের কাছেও ধাক্কা খায়, তারপরও ওমর কোনো জবাব দেয় না। গভীর রাতে কষ্ট হচ্ছে আপনাদের? গভীর রাতে ওমর দাঁড়িয়ে গেলেন, বলছে তাড়াতাড়ি পানি মিশাও। বলছে না, পারবো না। বলছে না মিশাও। বলছে মা তুমি কি জানো না কোন রাজ্যে বাস করো? কারণ এই রাজ্যের খলিফা হইল আমিরুল মুমিনিন ওমর। ওমর চিন্তা করলো, সর্বনাশ, আমার উপরে যদি চাপাই তাহলে আল্লাহ আমার কাছে কি চাবে? আমাকে যদি বড় করে তাহলে তো আমি বড় হয়ে যাব। কিন্তু উমর এত বড় মেজাজি নরম হয়ে গিয়েছিল যে রাসূলকে হত্যা করার জন্য তরবারি নিয়েছিল, কত কঠিন মেজাজওয়ালা মানুষ, সেই উমর এত বড় নরম ভদ্র মানুষ হয়ে গেল। মাঝে মধ্যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোপন কক্ষে ডেকে নিতেন। গোপন ঘরে ডেকে নিয়ে হুযায়ফাকে ডাক দিয়ে বলতেন, হুযায়ফা সত্যি করে বলো তো, বিশ্ব নবী বিদায় নেওয়ার আগে এই মদিনাবাসীরা কারা মুনাফিক সব তালিকা তোমার হাতে দিয়ে গেছে। ও হুযায়ফা সত্যি করে বলো তো, তোমার ওই খাতার মধ্যে আমি উমরের নামটা নাই তো? আল্লাহু আকবার বলেন। সে আমিরুল মুমিনিন ওমর রাতের আধারে দাঁড়িয়ে রয়েছেন। মেয়ে প্রথম বললেন, তুমি জানো না মা, এই রাজ্যের খলিফা বড় শাসক, তার সামনে কোনো বেয়াদবি চলে না, আমি পানি মিশাইতে পারবো না। মা ডাক দিয়ে বলে, গভীর রাত, এই আধার রাতে তুমি দুধে পানি মিশাবা, উমর তো মোটেও জানতে পারবে না। মায়া বলছে, মা তুমি বলছো উমর জানবে না, ঠিক আছে, কিন্তু তুমি কি জানো তোমাকে কে সৃষ্টি করেছে? আমাকে কে বানিয়েছে? আমাকে যিনি বানিয়েছেন ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো আমার সব দেখবে। এই গভীর রাতে উমরের চোখের ফাঁকি দেওয়া যায়, কিন্তু ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের চোখের ফাঁকি দেওয়া যায় না। মা আমি পানি মিশাইতে পারবো না। উমর আর দাঁড়িয়ে থাকলেন না, বাড়িতে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত্রে বলতেছে, মার মেয়ে দুইজন কালকে উমরের দরবারে যাবে। পরিচয়টাও দিলেন না যে আমি উমর। সকালবেলা ঘুম থেকে উঠে উমরের দরবারে দুজনা চলে যাবে। আচ্ছা বলুন, এই কথা যদি কানে এসে যায় সারা রাত ঘুম হবে? রাত 12টায় যদি আপনার কেউ টেলিফোন করে বলে তোমার নামে তো কোর্টে কেস হয়েছে, সকালবেলা পুলিশ তোমার হাতে বেড়ি দিয়ে হ্যান্ডকাপ দিয়ে নিয়ে যাবে, ওই বেচারা রাত্রি ঘুমাবে না পালাবার জন্য দৌড়দৌড়ি করবে? কিন্তু পালিয়ে যাবে কোথায়? সেই রাজ্যের মধ্যে মার মেয়ের কোনো ঘুম নেই। কি বেয়াদবি করলাম! বেশি গরম থেকে গাল পড়ে না জানো। ওমর বলল সকালবেলা চলে যাবে। মার মেয়ে সারা রাত ঘুমাই নাই। সিংহাসনে বসার আগে তিনি যেখান থেকে রাজত্ব করতেন সেই হুজরায় বসার আগে মার মেয়ে উপস্থিত হয়ে গেছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মাঝে মাঝে একটু গরম পানি খাবো, আপনার রাগ হবে তো, ঠান্ডা লেগেছে তো, কাশি এসে যাচ্ছে। মার মেয়ে গিয়ে বসে আছে, কিন্তু কলিজার মধ্যে পানি শুকিয়ে যাচ্ছে। সর্বনাশ, কি হবে আজকে বিচার? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজরা থেকে বেরিয়ে আসলেন, এসে বলতেছে আপনারা কি ভালো আছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। যে বলেছে ভালো আছেন, মনটা একটু নরম হয়ে গেল। মনটা নরম হয়ে গেল। বলছে বাবা অন্যায় করেছি, ভুল করেছি। বলে না তোমরা অন্যায় করনি, ভুল করনি, আমি তোমাদেরকে ডেকেছি একটা উদ্দেশ্য নিয়ে। খুব লম্বা ঘটনা সংক্ষেপে বলি। বলে এমন একটা উদ্দেশ্য নিয়ে আমি ডেকেছি, ও গোয়ালিনী তুমি যে দুধের ব্যবসা করো কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার মেয়েকে আমি নিয়ে আসতে বলেছি এই জন্য তোমার মেয়ের সঙ্গে আমি উমরের ছেলের বিয়ের প্রস্তাব দেব। উঁচু নিচু দেখলো না, অন্তরে আল্লাহর ভয় দেখলো।
একটু হিসাব করে যারা আছেন, যারা মেয়ে বিয়ে দেবেন একটু ভালো করে বুঝবেন। আমার মুর্শিদ কি বলে জানেন? আরে বাবা, মেয়েটা বিয়ে দেবে একটা নামাজি ঘরে দেবে, সেই ছেলেটা নামাজ পড়ে কিনা সেটা দেখবে, তাকওয়া পরেজগারি করে কিনা সেটা দেখবে, ওই ছেলেটা হালাল রুজি রোজগার করে কিনা এটা দেখবে। তুই বড় লোক দেখো না। অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন উমর যদি একটা গোয়ালিনী, অর্থাৎ তার ওই দুধ ছাড়া কোনো সম্পদ নেই, ওই দুধ দই আর বিক্রি করে আর সংসার চালায়, তার মেয়ের সাথে ছেলের বিয়ে দিয়ে পুত্রবধূ বানিয়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন। মনে আছে দোকানে ছুঁয়ে আছে বাদশাহ সুলাইমান রাগ করে সিটি ফেলে দিলেন। আল্লাহ তাআলা সুলাইমানকে পছন্দ করে নাই। আল্লাহ তাআলা বললেন, আমি একটু অ্যাকশন নেব সুলাইমান, তুমি তোমার উম্মতের ভালোবাসা দিয়ে বলতে পারতে যে রকমের প্রস্তাব দিও না, কেন তুমি প্রত্যাখ্যান করলে? তার কারণটাকে, সে তো বড় কষ্ট পেয়ে গেল। চিঠি লেখার আগে আরো একটু কষ্ট পেয়েছিল ওই মহিলা। তার মা তার মাথায় তেল দিচ্ছে আর চুল আছড়িয়ে দিচ্ছে। পিছনে বসে মা বলছে, তোমার বিয়ে দেব এমন একটা ছেলের সাথে, এমন একটা শিক্ষিত ছেলের হাতে দেব, সে চাকরি করবে। মেয়ে বলছে, মা তুমি কোথায় বিয়ে দেবে? আমি আগের থেকে আমার জীবন যৌবন, আমার আত্মাখানা আমি পয়গম্বর সুলাইমানের জন্য বরাদ্দ করে দিয়েছি। আর মা একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। বেয়াদব, সে হলো বাদশা আর আমরা হইলাম জেলেনি। আর তোমার স্বপ্নটা এত বড় স্বপ্ন, আল্লাহ তোমাকে বাস্তবায়ন করবে। কিন্তু মেয়ে মনে মনে চিন্তা করছে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ বলো। সুলাইমান আলাইহিস সালাম প্রত্যাখ্যান করার পরে তার রাজত্বের মধ্যে তিনি রাজত্ব করতেন। কিন্তু সুলাইমান পয়গম্বরের হাতে একটা হাতের আংটি ছিল। ওই আংটি আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই আংটির মধ্যে ছিল মুজিজা। সুলাইমান হাতে যতক্ষণ আংটি থাকতো তখন তার বাদশা বলে পরিচয় হতো, আর আংটি না থাকলে সে যে বাদশা বলে কেউ পরিচয় দিত না। আপনাদের জানা জিনিস বুঝি কষ্ট আছে না? সুলাইমান আলাইহিস সালাম তার আদেশ ছিল, তুমি যখন বাথরুমে যাবে আংটি খুলে থুয়ে যাবে, আংটি নিয়ে বাথরুমে যাইতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাম আংটি খুলে থুয়ে বাথরুম যাইতেন, ওয়াশরুমে যাইতেন। কিন্তু তার পাশের যিনি ছিলেন তার খাদেম, খাদেমকে বললেন, তুমি আংটিটা রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। কিন্তু ওই ফাঁকে তার সেই রাজ্যে ছিল খন্নাস জিন। এই জিনটা বড় বেকায়দা মানুষ ছিল। এই জিন ছিল বেকায়দা। সে সব সময় চিন্তা করতো, আমি যদি সুলাইমানের মতো বাদশা হইতে পারতাম কত ধনী হয়ে যেতাম, কত বড় হয়ে যেতাম। ও সব সময় তালাশ করতো কি করে আমি ওইটা ছিনিয়ে নেব। হঠাৎ যেই দেখলেন বাথরুমে চলে গেছে, আর ওই জিন সুলাইমানের সুরত ধরে এসে বলছে, আমার আংটি দাও। কিন্তু এ তো বোঝে নাই, দেখেই আংটিটা তার হাতে দিয়েছেন। এবার আংটি যার হাতে সে তো ওই রাজ্যের শাসক হয়ে যাবে। কথা ঠিক না বেটি? এবং চেয়ারে বসে ডাক দিয়ে বলতেছে, দেখো আমার দেশের মধ্যে নকল সুলাইমান বেরিয়েছে। আল্লাহু আকবার বলেন। খন্নাস বলছে, আমার দেশে নকল সুলাইমান বেরিয়েছে। সে কিন্তু নবী দাবি করবে। সে যদি তোমাদের সামনে যে সুলাইমান দাবি করে, তোমরা সব তারে পিটাবা। কি করবা? তোমরা সব পিটাবা। এবার ওয়াশরুম থেকে বেরিয়ে সুলাইমান এসে যখন বলছে, আমার আংটি দাও, ইশারা করে দিল এই যে নকল সুলাইমান। এখন রাজার কথা শোনে কি শোনে না? কথা বলেন না কেন? রাজ্যের প্রেসিডেন্ট যা বলবে প্রজারা তো তা শুনতে বাধ্য। যা বলেছে এটা হলো নকল সুলাইমান। আর সব ধরে পিটানো শুরু করে দিয়েছেন, মারির পরে মার। কিন্তু সুলাইমান তো আর কিছু বলতে পারে না, কারণ তার যে মুজিজার হাতিয়ার ছিল হাতের আংটি, সেটা তো বেহাতে হয়ে গেছে। এখন আংটি হাতে দিয়ে চেয়ারে যে বসে রয়েছেন, এখন তো সেই হয়ে গেছে সুলাইমান। মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বেহুশ করে তা বললো, কি তো মরে যাবে, তাও নদীর কিনারে ফেলে দিয়েছে। এখানে থাক নাকি? আপনারা তো সারা শব্দ দিচ্ছেন না, মনে হচ্ছে গেট দিয়ে পালা পালা। সুলাইমান বেহুশ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, নদীর কিনারে ফেলে চলে যেতে। এখন রাজত্ব চালাই কে? খান্নাস জিন রাজত্ব চালাই। সুলাইমান তবে কায়দায় পড়ে গেছে। এবার তিনি বেহুশ অবস্থায়, একবার হুশ একবার বেহুশ, কারণ মারির উপরে মার হয়ে গেছে। আর ওই যে নদীতে যেই জেলে মাছ ধরে মাছ বেচা কিনা করতো, মাছ বিক্রি করে নদীর কিনার দিয়ে বাসায় যাবে, সে দেখছে সুন্দর একটা চেহারার মানুষ। কারণ পয়গম্বরদের চেহারা আমার আল্লাহ সুন্দর করে বানায়।
দেখে মায়া লেগে গেল, কিরে এত সুন্দর চেহারার যুবক এখানে পড়ে আছে, শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে। ছেলে মনে মনে চিন্তা করলো আমার তো ছেলে নেই, এই ছেলে পড়ে রয়েছে, কার সন্তান জানি না, তার একটু ভালোবাসা দিয়ে একটু পানি মানি দিয়ে তার যত্ন করে দেখি আমার বাসায় নিয়ে চলে যাব। নদীর থেকে পানি তুলে মাথায় দিয়ে কোন রকম সান্ত্বনা করে যখন হুঁশ ফিরলো, ও তাকিয়ে দেখে একজন মানুষ, দেখে মনে করছে আবার আমার মারে নাকি। কথা বলেন, মনে করছে যে আমার আবার মারে নাকি, ভয়তে দূর করে কাঁপছে। বলছে, ও বাবা তুমি এত মার খেয়েছো কেন, তুমি কে, তোমার পরিচয়টা কি, তুমি কোথা থেকে আসছো বলো। চিন্তা করলো, একবার পরিচয় দিলাম বাথরুম থেকে বেরিয়ে, আমাকে এত মারপিট করলো, আবার যদি পরিচয় দেই তাহলে তো আমাকে আবার মারবে। একটা কৌশল বুদ্ধি খাটালেন, বললেন, বাবা আমার অত্যন্ত মার হয়েছে, মাথায় আঘাত লেগেছে, আমি এখন কথা বলতে পারছি না, আপনি পরে আমার ঠিকানা নেবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ছেলেটা নিয়ে চলে গেলেন বাড়ি। খুব ফিতে টেনে দি বলি নাকি, তাড়াতাড়ি শেষ করি। বলছে হ্যাঁ, বলছে হ্যাঁ। আমার পাশে সুলাইমান ছিল, এই সুলাইমানে নিয়ে আসছে, সুলাইমানের রাজ দিয়ে পড়ো। বাড়ি নিয়ে চলে গেল, বিবিরে বলল তুমি পানি গরম করো, ভালো খাবার দাও, যত্ন করো। কিন্তু বিবি তো সামনে আনবে না, পর্দার আড়াল থেকে যত্ন করে। কারণ জেলে একটা আল্লাহওয়ালা মানুষ ছিল, পরিষ্কারী মানুষ ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। হালাল রুজি রোজগার করত, আর হালাল পয়সা খাইতো, আর নিজের জীবন চালাইতো। ঘর নেই, বাড়ি নেই, সেরকমের কোন রাজপ্রসাদ জেলের ছিল না। কিন্তু ওই জেলের ছিল একটা মেয়ে, ওই যে সিটি পাঠাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। সিটি ছিঁড়ে ফেলে দিলেন, এত অহংকার রাগ। আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। অহংকারের মালিক হইলাম আমি আল্লাহ। আমার সেই অহংকার করার আর পৃথিবীতে কেউ নাই। তুমি বাদশা হয়েছো, তাতে কি আছো, তোমার ওই অহংকার আমি আল্লাহ পছন্দ করিনি। ছেলে যখন একটু সুস্থ হয়ে গেল, দেখলো বসে বসে আর খাওয়াবো কি, নিজের ছেলের মতো মনে করে নিলেন। জেলে ডাকতে, আমার বাবা এমনি বসে তো আর চলবে না, বাপ বেটা দুজনে ইনকাম করে খাইতে হবে। বলে কি করতে হবে বলো, বলে দুজনায় চলো নদীতে যাবো মাছ ধরতে। সুবহানাল্লাহ করে বলেন। তুমি জেলের মেয়ে নিবা না, কিন্তু জেলের সাথে তোমাকে আল্লাহ তাআলা মাছ ধরা জেলে পর্যন্ত বানিয়ে দিল। এগুলি ছিল আল্লাহ তাআলার মুজিজা, পয়গম্বরদের পরীক্ষা। জেলের সাথে মাছ ধরতে গেল, প্রত্যেক দিন যা মাছ পায় সুলাইমান পয়গম্বরকে সাথে নিয়ে গিয়ে জাহামাত্র নদীতে জাল টেনেছে। কিতাবের মধ্যে লেখা আছে, ওই দিন জাল টানার সাথে সাথে 70 গুণ বেশি মাছ বেঁধে গেছে জালে। কারণ জালের রশি ধরেছে কে, সে আল্লাহ পয়গম্বর, আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, পেরেশানি নাই। কিন্তু একটু এগুলি আমার আল্লাহ তাআলার পরীক্ষা। কারণ এই পরীক্ষা দেখে যেন গোটা পৃথিবীর সমস্ত ওই খসারার মধ্যে মানুষগুলি যেন তারা ঈমান আনে। মনে আছে তো, ওই খসারার মধ্যে যারা দিন ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ থেকে যারা বেঈমান হয়ে গেছে, তারা যেন ফিরে আসে। তাদেরকে শিখানোর জন্য আল্লাহ তাআলা পয়গম্বরদের মধ্যে একটা ওয়াকিয়া ঘটনা তৈরি করেছেন। বাপ পেটে এত মাছ ধরেছে, মাছ বিক্রি করে অনেক টাকা নিয়ে এসে বিবির কাছে গল্প করে, আচ্ছা বলো এতদিন মাছ ধরি, কিন্তু কি সন্তান পাইলাম, এর মধ্যে যে এত বরকত, আজকে জাল দেওয়ার সাথে সাথে এত টাকা হয়েছে। টাকা বান্ডিল করে নিয়ে এনে বিবির হাতে দিল। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ও বাচ্চা সুলাইমান, আমি তোমার শ্বশুরের ধন দৌলত ওয়ালা বানাবো, তার বাড়ি বানাবো, সবকিছু রেডি করে আমি আল্লাহ তোমার ওই সুলাইমানের মেয়ের সাথে বিয়ে দেব। বিয়ে দেওয়া পর্যন্ত কিন্তু যাবো না। বাদশা সুলাইমান আলাইহিস সালাম জেলে হয়ে গেছে, জেলের সাথে মাছ ধরবে, কিন্তু মনে মনে চিন্তা করে, আমি ছিলাম কোথায়, এখন আসলাম কোথায়, এখন তো আমার আর কোনো উপায় নেই। আর আমার পরিচয় যদি আমি মানুষের মাঝে ওপেন করি তাহলে তো আমাকে মারবে। কথা বলেন, পরিচয় ওপেন করলে আমারে মার খাইতে হবে, কোনো পরিচয় দেয় না। যতই পরিচয় চাই, পরিচয় কিন্তু সুলাইমান দেয় না। এরকমের মাছ ধরতে ধরতে দীর্ঘদিন কেটে গেল, দীর্ঘদিন কেটে গেল।
এই জন্য বলি পর্দার অন্তরালের আমার যে সকল মাহারা বসেছেন, যদি একটা 4টা গুণওয়ালা কোনো মহিলা হয়, আল্লাহ রাসূল বলেছেন 4 গুণ বিশিষ্ট রমণী, ওই রমণীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন 1 নম্বরের গুণ হবে সে তার সতীত্বকে হিফাজত করবে এবং সে পর্দার মধ্যে থাকবে। পর্দার হুকুম কত বড়! আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, আর 2 জন বিবি তার কাছে খেদমতে বসে আছে। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি নবীজির সঙ্গে দেখা করার জন্য আসছে, কিন্তু দেখতে তো পাই না, নবীজির কণ্ঠের আওয়াজটা শুধু শোনে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম অন্ধ ব্যক্তি যখন হেঁটে হেঁটে নবীজির কাছ পর্যন্ত পৌঁছে গেল, আল্লাহর হাবিব বলেন 2 জন স্ত্রীকে বলেন, যাও তোমরা পর্দার ভিতরে চলে যাও, এখানে আর বসা চলবে না। কিন্তু দেখবেন মহিলারা অনেক যুক্তি খাড়া করে, এরকম বুদ্ধিওয়ালা মহিলা আছে না নাই? আপনাদের এখানে নাই, অন্য জায়গার কথা বলছি। বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সামনে যেই ব্যক্তি আসছে সে তো মারপেট থেকে চিরবন্ধ, সে তো দুনিয়ায় দেখে না, আমাদের তো দেখতে পাবে না, আমরা এখানে বসে থাকলে অসুবিধা কোথায়? এরকম সমাজ আছে না নাই? দেখবেন এমনও সমাজ আছে স্ত্রীকে পাঠায় দাওয়াত খাইতে বন্ধুর বাসায়, বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে, আছে না না? কথা বলেন। 1 টেবিলে বসে খানা খায়, এগুলি জায়েজ না না জায়েজ? আছে না নাই? পরপুরুষের 1 টেবিলে বসে খানা খায়, এরকমের পরিবেশ হয় কি হয় না? আল্লাহ তাআলা কি সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে বিশ্বের নারী জাতি সরব, তোমরা ওই জাহিলাতের যুগের মতো চলাফেরা করো না, যেই যুগের মহিলারা তারা নিজের সতীত্বটা কি জিনিস তারা বুঝতো না, পশু পাখির মতো তারা ভাবে চলতো, তোমরা ওই যুগের মতো চলো না। আল্লাহর হাবিব বলেন, যেই রমণী তার সতীত্বকে হিফাজত করবে 1 নম্বরের শর্ত হলো তার জন্য জান্নাতের দরজা খোলা। আল্লাহর হাবিব বলেন, ও বিবি, তুমি বলতেছো সে দেখে না, কিন্তু আমার সাহাবী তোমাদের দেখে না, ঠিক আছে, কিন্তু তোমাদের 2টা চোখ আমার আল্লাহ বন্ধ করে না। কারণ তোমাকে দেখবে না, কিন্তু তোমাকেও পরপুরুষের দেখা শরীয়তে জায়েজ নাই, আল্লাহ রাসূল বলে গেছে। বাদশা সুলাইমান, মনে আছে তো? বাদশা সুলাইমানকে একদিন বলতেছে, অনেক দিন হয়ে গেছে, টাকা রোজগার করতে করতে কুড়ে ঘর থেকে বিশাল বিল্ডিং বানিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত বড় বিশাল বাড়ি বানানো হয়ে গেছে, সব কিছু রেডি কমপ্লিট, বিশাল বাড়ি। অনেকে দেখবেন যদি ওই পরিবারের ছেলে ভালো হয় বা মেয়ে ভালো হয়, আগে গিয়ে দেখবে ছেলে মেয়ে ভালো, ঠিক আছে, কিন্তু ঘর নেই। কথা বলেন, ঘর নেই, সেখানে বিয়ে দেই কেমন? এরম আছে না নাই? ঘর নেই, ঘরটা কিন্তু ঘুরে ঘুরে দেখে, বর্তমানে এখন বেশি দেখে। বলে বেচারা যদি ভালোই চলবে তাহলে বাড়ি ভাঙা ঘর কেন? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, সুলাইমান তুমি থামো, তোমার শ্বশুরের ভালো ঘর আমি আল্লাহকে বানিয়ে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঘর বাড়ি সব কমপ্লিট হয়ে গেছে, মেয়েও সেই রকমের উচ্চ শিক্ষায় শিক্ষিত, কারণ সুন্দর এত চেহারা তার। হঠাৎ একদিন ওই জেলে তার বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, এমন একটা ভদ্র ছেলে যার ওসিলায় আজকে আমরা বিশাল বাড়ির মালিক হয়ে গেছি, টাকা পয়সার মালিক হয়ে গেছি, টাকার আর কোনো অভাবই নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু এত সুন্দর ছেলেটাকে হাত ছাড়া করে লাভ নেই, আমাদের মেয়ের সাথে বিবাহ দিলে কেমন হয়? বিবি বলছে, সর্বনাশ। বিবি বলছে, না না না, বাড়ির কর্মচারীর সাথে আমার মেয়ের বিয়ে দেব না। বিবি কখনো রাজি নয়, কিন্তু বাবা রাজি, কিন্তু মা রাজি নাই। চিন্তা করলে আস্তে আস্তে ভালোবাসা দিয়ে আমাকে হাসিল করে নিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যেহেতু শীতের রাত আপনাদের কষ্ট হয় বলে আমি কিন্তু ফিতে টেনে নিচ্ছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জেলে বলেন, চিন্তা করলেন, নিজে হেকমত খাটালেন যে বিবিকে খুশি করতে হলে বিবির কিছু দেওয়া লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনারা যারা আছেন দাদারা, বুড়ো কালো, যদি একটা ভালো শাড়ি কিনে নিয়ে দাদির হাতে দেন, দেখবেন হাসি মুখে পান বানাবে আর বলবে, আসো দুজনা পান খাই। কি বলেন? বলবে কি বলবে না? আর যদি দুজনার মধ্যে
সাপ আর বেজির সম্পর্ক হয়। দাদি থাকবে বারান্দায়, দাদা ঘরের মধ্যে, সারা রাত দাদার দাদির কোনো খবর পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাসূল কি বললেন, হাদিসটা শুনে রাখো, শীতের মধ্যে কাজ লাগবে। আল্লাহ রাসূল বলেন 3 জায়গায় ফাঁকা করা যাবে না। 1 নম্বরের জায়গা হলো তুমি যখন নামাজের কাতার দিয়ে দাঁড়াবে, নামাজের কাতারের মধ্যে কোনো ফাঁকা করবা না, গায়ে লেগে কাতারটা সোজা করে দাঁড়িয়ে যাবা। সুবহানাল্লাহ ধরে বলেন। আমরা কিন্তু অনেক সময় নাক শিক্ষায় নামাজে গেলে, ওই যদি নামাজি দেখবেন যদি ভালো একটা শিক্ষিত হয় বা ভদ্র হয়, তার জামা কাপড় যদি সেই রকমের হাইফাই হয়, আর একজন রিক্সাওয়ালা তার গা দিয়ে ঘাম বাকির হচ্ছে, ছিলা জামা গায়, মেম্বারের পাশে দাঁড়াইলে অনেক সময় বলে বেটা ওইদিকে, এবারটা এরা বাসে না যায়, কি বলেন আছে না নাই? গরিব মানুষ সামনের কাতারে মেম্বারের সামনে বসলে সভাপতি নাক শিক্ষা কি রে, আমি দৈনিক এখানে বসি ইমাম সাহেবের পেছনে, এই রুগীটা রে, এরা বলে কি বলেন আল্লাহ রাসূল শুনিয়ে গেলেন যে নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায়, বাদশাহ দাঁড়াবে, তার উজির দাঁড়াবে, তার চাকর দাঁড়াবে, বাদশাহ দাঁড়াবে, তার চাকর দাঁড়াবে। নামাজের মধ্যে যখন তাসবিহ পাঠ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বাদশাহ বলবে সমস্ত প্রশংসা আমার মালিক আল্লাহ, চাকর বলবে সমস্ত প্রশংসা হইল আমার মালিক আল্লাহ। তাহলে ওই বাদশার চাকরের মধ্যে কোনো ভেদাভেদ হবে না। বাদশাহ না কার কপাল জমিনে লাগিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, চাকর কপাল নাভিয়ে দিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। তাহলে নামাজের মধ্যে ধনী আর গরিবের কোনো পার্থক্য নেই। নামাজ যখন দাঁড়াবে তখন সবাই গায়ে লেগে এক কাতারে দাঁড়িয়ে যাবে, ধরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন 3 জায়গায় ফাঁকা করবে না। 1 জায়গায় নামাজের কাতারের মধ্যে যখন দাঁড়াবে তখন কোনো ফাঁকা হবে না। দ্বিতীয় জায়গা হলো যখন কোরআনের মজলিসে বসে যাবে, এই মজলিসে বসলে তোমার আশেপাশে ফাঁকা জায়গা রাখবা না। কেন রাখবা না? ওখানে শয়তান ঢুকে তোমার ওয়াসওয়াসা লাগাবে, চল শীতের মধ্যে কম্বলে চলে যায়, হুজুরির ওয়াজ তো ভাল লাগছে না, এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, যতই ডাকবেন সে কিন্তু বর্ডার করে বসবে। এই মাঝখানে যে গুটো গুটো ফাঁকা, এর কারে বসাবেন আপনারা? এই ফাঁকাটা ভাল লাগবে, একটু আগান না চাচা, আগান আগান আগান, একটু মিলি বসেন, একটু মিলি বসেন। আল্লাহ রাসূল বললেন 3 নম্বরের জায়গা ফাঁকা রাখতে পারবে না। 3 নম্বরের জায়গা হলো স্বামী আর স্ত্রী যখন এক বিছানায় শুইতে যায়, একটু ঠুকরা লেগে গেলেই দেখবেন ও আর ওর সাথে কথা বলে না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? একটু সামান্য ত্রুটির কারণে সারা রাত চলে যাচ্ছে, ওদিকে মুখ করে সারা রাত তসবিহ টেপছে, স্বামী আর একদিকে মুখ করে সারা রাত তসবিহ টেপছে। শয়তান বলে মাশাআল্লাহ, দুজন দুদিকে যা, আমি এবার মাঝখানে কম্বলের নিচে শুয়ে গেলাম। দুইজনের এমন গুতা ওয়াসওয়াসা লাগাবে, সকালবেলা উঠে বলবে তোমার ঘর থাকলে তুমি থাকো, আমি চললাম আমার বাপের বাড়ি। ঘটে কি ঘটে না? আল্লাহ রাসূল বললেন এই 3 জায়গায় কখনো ফাঁকা রাখা যাবে না। জেলে চিন্তা করলো বিবির ভালোবাসা দিতে হলে উপহার দিলে বিবি বড় খুশি হয়, হয় কি হয় না? দেখবেন ঈদের সময় বা কোনো ভালো অনুষ্ঠানে বিবি যতই কাপড় চোপড় থাক, আস্তে আস্তে গুনগুন করে বলবে দেখো পুরাতন শাড়িটা পরে আর কতদিন জামাই বাড়ি যাব, একটা ভালো শাড়ি এনে দাও না। আছে না না এরকম? কি আপনাদের সেসব মহব্বত নেই নাকি? তো কথা বলতেন না কেন? সুলাইমান চিন্তা করলো বিবিরে রাজি করতেই হবে যে কোনো কায়দায়, কারণ সুলাইমান বুঝতে পেরেছে এই ছেলের হাতে বড় বরকত, এই ছেলের হাতের বরকতেই আজকে আমি ধনী হয়ে গেলাম। কিন্তু সুলাইমান তখন কিন্তু ওই যে জেলেও জানে না যে এটা হলো সুলাইমান, কারণ পরিচয় কি দেয় নাই। বাজারে মাছ বিক্রি করে বিশাল সুন্দর একটা বেনারসি শাড়ি কিনেছে। বেনারসি শাড়ি চেনেন তো? বেনারসি বাসন্তী রঙের শাড়ি, মিষ্টি মিষ্টি পাড়, বিবির হাতে দেওয়ার পর বিবি বড় খুশি না বেজার? কথা বলেন না কেন? বিবি মনে মনে চিন্তা করছে কি আজকে কি মন হলো যে এত সুন্দর শাড়ি তো আমার জীবনে কোনোদিন কিনে দেয় নাই। বিবির মনের মধ্যে ওয়াসওয়াসা হয় কি হয় না? আল্লাহ রাসূল একটা মাসালা শিখালেন, স্বামী যখন ঘরে ফেরবে, যত রাত হোক যত গভীর হোক না কেন, ওই ঘরে গিয়ে আগে সালাম দেবে। কারে দেবে? বিবিরে সালাম দিয়ে ঘরে ঢুকবে,
দেখবেন ওই বিবির যদি জীবনের সালামের অভ্যাস না থাকে, হঠাৎ স্বামী গিয়ে যদি সালাম দেয়, বিবির কলজের মধ্যে কাঁপবে, সর্বনাশ, আজকে আমার কি ঘটবে আল্লাহ জানে। কথা বলুন, চিন্তা করেছে এত সুন্দর শাড়ি আনলো কেন, কি করবে বা কি হবে। এবার বলল, বিবি তুমি আজকে এই শাড়িটা পরে তুমি নিজ হাতে আমার পান বানিয়ে দেবা, আর ওই ঘরের বারান্দায় ওই নির্জনে বসে দুজন একটু গল্প করবো। সুবহানাল্লাহ ধরে বলতে হবে। সুলাইমান আলাইহিস সালাম কিছুই জানতে পারে নাই। বিবি ঠিক শাড়ি পরে পান বানায়, স্বামী আর স্ত্রী দুজন। দেখবেন ওই যে ঘরের কোনায় কি বলে, বেলকুনি বলে, আছে না নাই, কাটা বারান্দা কি বলে, বারান্দা বলে, বারান্দায় বসে পান চাপায় বলে, বিবি তুমি সত্যি করে বলো তো, এত সুন্দর ছেলে হাতছাড়া করার দরকার নেই, আমাদের মেয়ে বিবাহ উপযুক্ত হয়ে গেছে, মেয়েটা এই ছেলের সাথে বিয়ে দিই। বিবি খুশি হয়ে মাতোয়ারা হয়ে গেছে, বলছে আপনি আমার স্বামী, আপনি যদি খুশি থাকেন আমিও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জেলে চিন্তা করলো, তাহলে তো তাকে বলতে হবে, তাকে বলতে হবে। ডাক দিয়ে বলতেছে, বারাত তোমার জন্য একটা উপহার দেবো। বলে কি উপহার? ভয়টা আর বাঁচে না। কি উপহার দেবে? না আমার বাড়ি থেকে বের করে দেবে, কারণ আমার তো কোনো আশ্রয় ছিল না, আমি তার কাছে আশ্রয় পেয়েছি, কোন রকম তো আমি তার কাছে থাকি, এখন তার কর্মচারী হইলেও তো সে আমার আশ্রয় দিয়ে রেখেছে, বাবা বলে আমি তাকে মানি। বলছে বাবা কি উপহার দিবা? বলছে বাবা আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, তুমি কি রাজি আছো নাকি? সুলাইমান মনে মনে চিন্তা করলো এর মধ্যে কিছু রহস্য আছে, কারণ 2 বছর কিতাবের মধ্যে বেশি বর্ণনা এসেছে, 2 বছর পার হয়ে গেল, একদিন তো আমি বুঝতে পারলাম না এই বাড়ি আর একজন মানুষ আছে, তার মেয়ে আছে, আজ পর্যন্ত আমি দেখি নাই, এমনকি তার কাপড় পর্যন্ত আমি বাইরে দেখি নাই, এখন তার মেয়ে আছে কি নাই তার মনের মধ্যে সন্দেহ জেগে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পর্দা কারে বলে? পর্দার হুকুম কত বড়, পর্দা কত মজবুত, ওয়ালা হাদিসের মধ্যে আছে। সুলাইমান বলেন আমি তার বাড়ি যতদিন ছিলাম একদিনও আমি ওই মেয়ের চেহারা দেখতে পাই না। বলতেছে বাবা তবে একটা কথা শোনো, আমার মেয়ে কিন্তু কালো। মেয়ে কি? চিন্তা করলো সর্বনাশ, মেয়ে কালো, আমার মেয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, আমার মেয়ে দ্বিতীয় শর্ত হলো সে কথা বলতে জানে না। সুলাইমান চিন্তা করলো কি করব, কোনো উপায় তো নেই, একবার মার খেয়ে রাজত্ব ছেড়ে দিয়েছে, আবার যদি এখানে যদি প্রত্যাগ করে এই বাড়ির থেকে যদি তাড়িয়ে দেয় যাব কোথায়? যা হয় হোক আমি এটাই মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ওরে বান্দা ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বান্দা মোটেও তুই অহংকার করবি না, অহংকারের মালিক হইলাম আমি আল্লাহ। আমি ইজ্জতওয়ালাকে বেইজ্জতি করি, আবার বেইজ্জতওয়ালাকে আমি রাজ সিংহাসনে বসিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান মনে মনে চিন্তা করছে যা হয় হোক, এখন আমি আশ্রয় তো পেয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন। বলছে বাবা তোমার মেয়ে আছে আমি তো জানি না। আল্লাহু আকবার বলেন। আমার পর্দার আড়ালের মা একটু ভালো করে তেল লাগাও। আল্লাহ রাসূল বলেছেন যেই মা 4টা কাজ করবে সেই মার জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকবে। আল্লাহু আকবার বলেন। 1 নম্বরে সে তার সতীত্বকে হিফাজত করবে, তা সে পর্দার মধ্যে চলবে। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেছেন ওই মা 5 ওয়াক্ত নামাজি হবে। 3 নম্বরের শর্ত হলো ওই মা যদি রমজান মাসে রোজাটা পরিপূর্ণভাবে আদায় করে। 4 নম্বরের শর্ত হলো ওই মা তার স্বামীর অনুগত্য করবে, অর্থাৎ স্বামীর অনুগত্য যেই মা করে ওই মা কখনো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করে না। ঠিক না ঠিক? এমনও মা আছে শাশুড়ির সাথে বনেই না, কথা বলেন, শ্বশুরকে দেখতেই পারে না। আছে না নাই? আছে না নাই? আবার এমনও ছেলে আছে দেখবেন ওই ছেলে কিন্তু মা বাবার খবর রাখে না, বড় শিক্ষিত হয়ে চাকরি করে, শহরে গিয়ে বাসা ভাড়া নিয়ে বিবির নিয়ে থাকে, বছরের পর বছর চলে যায়,
যায়, এই ঘুনা গিরামে এসে আর মা বাবার খবরটা নেওয়ার সময় পাই না। ঠিক না বেঠিক? এমন সন্তান আছে না? আমার যুবক ছেলেদেরকে বলবো, খবরদার, মা বাবার সাথে যদি এক জাররা পরিমাণ বেয়াদবি তোমার হয়ে যায়, তুমি যত ঈমানওয়ালা দেখাও, ঈমানদার দেখাও, কিয়ামতের দিন কোনো নাজাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানব জাতি, তোমরা আমি এক আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর হুকুমের দাসত্ব করো, গোলামি করো, এবং তোমার পিতামাতার হুকুম মানো, তার গোলামি করো। পিতামাতার হুকুম মানাটাও সন্তানের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ রাসূল যখন এই বয়ানগুলি করতেছিলেন, বড় বড় সাহাবায়ে কেরাম কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে। বয়স্ক সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মা বাবার সঙ্গে অনেক বেয়াদবি হয়ে গেছে, অনেক বেয়াদবি করে ফেলেছি, মা বাবা তো মরে গেছে, এখন মা বাবার হক কেমনে আদায় করব? একটু হাদিসটা শুনুন। আল্লাহ রাসূল সেদিন বলেছিলেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আর সপ্তাহ হলে একদিনও তোমার মা বাবার কবরের পাশে গিয়ে সালাম দিয়ে দাঁড়িয়ে যাবে, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে, ফালাক নাস আমল করবে, আর দরুদ শরীফ পড়ে মা বাবার মাগফিরাতের জন্য হাত তুলে দোয়া করবে। ওরে বান্দা, তুমি যদি তোমার মা বাবার জন্য জবান দিয়ে কথা যদি পরিষ্কার করে বলতে পারো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওরে বান্দা, এইভাবে তুই দোয়া করবি। এই দোয়া শিখিয়ে দিলেন আমার মালিক আল্লাহ, তোমার ঋণ শোধ হয়ে যাবে। একটু ভেবে দেখুন, জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্ত নামাজের পরে 3 মিনিটের ওজিফা দিয়ে এমন একটি দোয়ার ব্যবস্থা করে দিলেন। আমার মওজুদা গদ্দিনিশিন হুজুর কিবলার পাক জবানে বছরে শুনতে পেলাম, তিনি বলেন, আমার মুর্শিদ আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি দোয়ার ব্যবস্থা করেছে, এই দোয়ার মধ্য দিয়ে যাদের মা বাবা চলে গেছে, বেঁচে আছে, প্রত্যেকের হক আদায় করে দেয় ওর সিকুল মজলিসে। একটু আসতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার মাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার স্বামীর অনুগত্য করবে। কার হুকুম? জোরে বলেন। এই জন্য স্বামীর অনুগত্য না করলে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। আবার এমন স্বামী আছে, আল্লাহ বলছে, তুমি নবাব বসিরুল্লাহ হয়ে থেকো না, পরের মেয়ের কষ্ট দেবা না, বাড়ির চাকরানির মতো তার সাথে আচরণ করতে পারবা না। একজন সাহাবী তার বিবির গালে একটা থাপ্পড় দিয়েছে সামান্য কারণে, কিন্তু বিবি পিরাই মার খায়, কিন্তু এবার তিনি আর সহ্য করতে পারে নাই, নবীজির দরবারে হাজির হয়ে গেছে। নবীজির কাছে গিয়ে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই যে আমার স্বামী একটা থাপ্পড় দিয়েছে। নবীজি দেখলেন হাতের আঙ্গুলগুলি তার গালের উপরে দাগ বসে গেছে, একটা দাঁতও নড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বললেন, তুমি কি তোমার স্বামীর বিচার নেবা? বলে, হ্যাঁ, আমি বিচার নেব। আচ্ছা বলুন, দেখবেন এরকমের সমাজে বিচার বসে কি বসে না? ও বিচার যদি সে তার মন মতো না হয়, তাহলে বাগুন না করে বিদায় নেয়। কি বলেন, আছে না? না, এই জন্য বেশি টিয়াপিড়ি করতে আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। কারণ আমার মাদের তৈরি করে দিয়েছে আল্লাহ পুরুষের এই পাজরের বেকা হাড় দিয়ে, বেকা জিনিস সোজা করা কঠিন। মারা রাগ করছে না তো? আল্লাহ রাসূল বলেন, খবরদার, তোমার বাড়ির চাকরানি তুমি মনে করবে না। তুমি একবার চিন্তা করে ভেবে দেখো, 15-20 বছর পর তোমার ঘরে এসেছে, এই 20 বছর তার মা বাবার কাছে লালন পালন হয়েছে, মা বাবা তারে খাওয়িয়ে পরিয়ে যত্ন করে মানুষ করেছে, একটা কথার বিনিময় তোমার হাতে তুলে দিল, আর তুমি তারে গরুর মতো পশুর মতো আচরণ করবা, এটা কখনো আল্লাহ মেনে নিতে পারে না। ঠিক না বেঠিক? 20 বছর বয়স বা 16 বছর যাই হোক, বিয়ে পর্যন্ত ওই পুরুষের সাথে তার কোনোদিন দেখা নাই, কোনো কথা নাই, ওই বংশের সাথে কোনো সম্পর্ক নাই। আর ওই ঘরে যাওয়ার পর থেকে গোটা পরিবারের সকল জিম্মাদারি পাহারাদার চাকরানি পর্যন্ত হয়ে যায় একটা মা। ঠিক না বেঠিক? আর ওই মা কত কষ্ট করে একটা সন্তানের জন্ম দেয়, জীবনে এই ব্যথাগুলো ভাব কোনো পুরুষ করতে পারবে না। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, একটা মা কত কষ্ট করে গর্ভে ধারণ করে 10টি মাস মা ঠিক মতো বিছানায় ঘুমাইতে পারে না।
মা খাবার খাইতে পারে না। নবীজি বলেছেন একটা সন্তান পৃথিবীতে মার গর্ভ থেকে আসা পর্যন্ত ওই সন্তান ৮০,০০০ বার মার কলিজার মধ্যে লাথি মারে। আর ওরে সন্তান, আর ওই মার সাথে নির্যাতন করো, কেমনে মার কথার উপরে ধমক দাও, মা বাবার সাথে কেমনে তুমি বেজার হও, মা বাবাকে পৃথক করে দেয়। সন্তান আছে না নাই? এমন সন্তান আছে মা বাবা আলাদা করে দেয়, বুড়াকালে মা বাবা কামাই করতে পারে না, তখন আর দেখতে পারে না, এরকম সন্তান আছে না নাই? আমার আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবা যদি এক যারা পরিমাণ বেজার হয়, তাহলে তুমি যদি কাবার ইমাম হও, তোমার জন্য কোনো নাজাতের ফয়সালা হবে না। আল্লাহ বলে, আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই 4টি কাজ মানবে। মহিলাদেরকে বললেন মা তুমি যত সাধ্য তাকওয়ার মধ্যে তুমি পর্দায় থাকবে, তাই বলে পর্দায় থাকবে বলে যে ঘর থেকে বাহির হইতে পারবা না, কথা নবীজি বলে নাই। তুমি যখন ঘর থেকে বেরোবা তোমার শরীরটাকে চাদর দিয়ে ঢেকে বাহির হও। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তুমি কোন পুরুষের সামনে তোমার চেহারা দেখিও না, কারণ মা তোমার আল্লাহ তাআলা 12 ইঞ্চি একটা পেট দান করেছে, এই পেটে ধারণ করেছে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী সুবহানাল্লাহ বলে বলেন। এই পেটে এসেছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, এই পেটে এসেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই পেটে এসেছে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মতো এত দামি মানুষ মা তোমাদের পেট থেকে পৃথিবীতে এসেছে। এই পেট থেকে আসলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ জামানার কুতুবার বিল্লার বাদশা হযরত মাওলানা সুফি মুফতি আযান গাসি রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য কিতাবের মধ্যে আছে যে মা যত নেককার হবে, মুমিনাত হবে, ওই মার সন্তান তত নামাজি হবে, নেককার হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য অর্থ সম্পদ দেখলে হবে না। এই জন্য সুলাইমান সর্বপ্রথম একটা কথা বলেছিলেন যে এই মেয়ে তাকওয়া পরিষ্কারী হবে, পর্দার মধ্যে থাকবে, যার চেহারা ভালো হবে, আমি সেই মেয়ের সাথে বিয়ে করব। সুলাইমানের মনের মধ্যে ঢুকে গেল এই মেয়েটা কত পর্দা নিশি, কিন্তু তার কাপড় পর্যন্ত বাইরে দিতে দেখি না। ফাতেমা ছিলেন ওই রকমের চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ জোরে বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার পুত্রদের মা বললে যাও তোমার এই সৌন্দর্য চেহারা তুমি ঘরে তোমার স্বামীর দেখাও, 1000 বার দেখাও, কোটি বার দেখাও, আল্লাহ তোমার আমলনামায় নেকি দেবে। সুবহানাল্লাহ বলেন। তোমার চেহারা দেখবে তোমার স্বামী, তোমার স্বামী যত খুশি হবে, তোমার জন্য জান্নাতের দরজা যত খোলা হবে। কিন্তু না না মা এমন আছে ঘরে দেখাই না, গহনা পরে যায় মার্কেটে, আছে না নাই? ফেনালার সাথে গল্প করতে করতে যায়, আর আম্মা আছে না নাই? মা গো রাগ করো না, তোমাদের পায়ের উপরে আমার হাত, তোমরা হইলা মা বাবার পায়ের নিচেই সন্তানের জান্নাত, প্রত্যেকটা মার পদতলে সন্তানের জান্নাত। আল্লাহ রাসূল বললেন মা যদি বেজার হয় তুমি আমার কাবার ইমাম হয়েও নাজাত পাবা না। পর্যন্ত দেখি নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকমের ছিলেন, তার কাপড় পর্যন্ত বাইরে রাখতো না। যখন তিনি বয়স্ক হয়ে গেলেন শেষ অবস্থায় হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী তোমার কাছে আমার একটা শর্ত, ভালো করে শোনো। বলে কি? আমার যদি দিনের বেলায় মওত হয় খবরদার দিনের বেলায় আমার দাফন দেবা না। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু একটা বিষয় হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বললেন, আর আমরা সমাজের মানুষ কিন্তু তার উল্টা করি কি করি না? মা মরে গেছে, চাচি মরে গেছে, বুবু মরে গেছে, মাইক নিয়ে আলাউন্স করা হয় অমুক মহিলা মারা গেছে, ঠিক না বেঠিক? কিন্তু হাদিস যা বলছে তার উল্টো হয়ে যায়। আবার দেখবেন গ্রামের মানুষ আসে আর বলে হুজুর একটু মুখ খুলে দাও, জীবনের মতো দেখে নেই। কিন্তু এই যে জীবনের মতো দেখতে চাইলো যত মানুষ দেখবে ওই মৃত ব্যক্তির আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। রে মুসলমান খবরদার এই কাজ যেন কেউ করবা না। ওই মৃত ব্যক্তির খবরদার পর পুরুষের দেখাবা না। যার সাথে বিবাহের হারাম ছিল সে যদি একান্ত রক্তের আপনজন হয় সে ছাড়া কেউ দেখতে পারবে না। কষ্ট হলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন রাতের বেলায় আমার দাফন করবা, বেশি লোকরে খবর দিবা না, অল্প লোক নিয়ে আমার দাফন করবা। হযরত আলী শুধু শুনে আর বলে
কেন বলছি শোনো, আমি সারাটা জীবন পর্দায় থেকে গেলাম, আমার চেহারা মুবারক আমার বাবা বিশ্ব নবী আর আলী তুমি ছাড়া আমার পৃথিবীতে আর আমার হুসাইন হাসান আর হুসাইন ছাড়া কেউ দেখে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এমনি খাতুনে জান্নাত ফাতেমা নাম হয় নাই। বললে তুমি যদি কবরের মধ্য থেকেও যদি আমার লাশ খাটিয়ায় শোয়ানো থাকে, পৃথিবীর মানুষ আমার ওই দেহ মুবারক লাশটা দেখে অনুভব করবে নবীর মেয়ে ফাতেমা এত বড় লম্বা চওড়া একটা লাশ ছিল, এই জন্য তুমি রাতের আধারে অন্ধকারে আমার কবরে দিবা। সুলাইমান মনে মনে চিন্তা করলেন, এক নম্বরের শর্তটা হলো সবচেয়ে দামি শর্ত, যেই মা তার সতীত্বকে হেফাজত করবে ওই মা হবে জান্নাতের এক নম্বরের হকদার। আবার চিন্তা করলেন, যার চেহারা যা হয় হোক, যদি পরিচয় দিয়ে যদি বলি বিয়ে করবো না তাহলে আমার আবার মারপিট করতে পারে। আল্লাহু আকবার বলেন। সব মেনে নিলেন, বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল। একবার মনের মধ্যে চিন্তা করছে, আবার একবার মনে করছে আল্লাহ তুমি তো সব করতে পারো, তুমি আমার বাদশা সুলাইমান থেকে এখন জেলের কর্মচারী বানিয়েছো, না জানি আল্লাহ আমি যদি আবার অহংকার করে বিয়ে না করি এরপরও আরো চাইতে নিচে যাইতে হতে পারে। আল্লাহ তুমি সাক্ষী, আমি তোমার উপরে তাওয়াক্কুল করে নিলাম। আল্লাহ বলে বান্দা যখন আমার উপরে তাওয়াক্কুল করবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমার মুমিন মুমিনাতের সাহায্য করা তাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে কিন্তু আমার আব্বারা ভাইয়েরা বিয়ের সব পাকাপাকি হয়ে গেল, ইমাম সাহেব চলে এসেছে, বিয়ে পড়াবে, কাজী রেডি হয়ে গেছে, রেডি হয়ে গেছে, বিয়ে হয়ে গেল। এবার বাসর ঘরে আসবে, সুলাইমান অপেক্ষায় আছে, কিন্তু তার মন রয়ে গেছে। কিন্তু যেদিন বিয়ের কথা মেয়ের কাছে বলছে, এই যে আমাদের বাড়ি যিনি আছে তার সাথে বিয়ে দেব, এবার ডাক দিয়ে বলে মা শোনো, আমি তো অনেক দিন আগে আমার মনকে আমি প্রস্তাব দিয়েছি, আমি দেশের বাদশা সুলাইমানকে না পাওয়া পর্যন্ত আমি বিয়ে রাজি হব না। আমার জীবন যৌবন আমি সব ছুঁতে দিয়েছি এদেশের বাদশা সুলাইমানের কাছে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য আমার আগে একজন বক্তার একটা হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন, আল্লাহ তাআলা বলেন সমস্ত কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। সুবহানাল্লাহ ধরে বলেন। ও বলছে আমি সুলাইমানকে আমার জীবন যৌবন সব দিয়ে দিয়েছি, আমি তো আর বিবাহ করতে পারি না। বাবা বলছে এই সমাজ আমার কলঙ্কিনী হবে। মা তুমি চিন্তা করো না, তুমি মেনে নাও, কারণ এই ছেলের এত বরকত, এই ছেলের ওসিলায় আজকে তোমার বাবা এই ঘরের মালিক, এত টাকার মালিক, আজকে দুনিয়ার সমাজের লোক আমারে সম্মান করে, আর কেউ জেলে বলে ডাকে না। কথা বলেন না? দেখবেন একেবারে কেউ মানে না, হঠাৎ করে যদি সে বড় লোক হয় তখন তার বলে হ্যাঁ মিয়া চাচা মিয়া ভালো আছে, আর আগে কয় হ্যাঁ সলিমতি কই যাস রে, আর এখন সলিমতি ডাকে চাচা মিয়া ভালো আছেন। এরকম হয় কি হয় না? কথা বলেন না কেন? এক গ্রামে কেউ তারা দাম দেয় না, এখন যদি কোনো কায়দায় ভোট নিয়ে যদি কি হয় পঞ্চায়েত বলে, আমাদের ওখানে মেম্বার বলে যদি পঞ্চায়েত হয় হ্যাঁ না সব সালাম দেয়। আবার কেউ কেউ বলে স্যার আপনি অফিসে কখন থাকবেন, দুনিয়ার সম্মানিত দয় খাই না বলে বাস্তব কথা কিছু সরে দেয় অধম মানুষের কাছ থেকে। বলে বাবা মা তুমি রাজি হয়ে দাও, যার বরকতে এত বড় আমাদের সম্পদ আল্লাহ দিয়েছে, কারণ বরকত তো দেবে আল্লাহ তাআলা, কোনো পয়গম্বরদেরকে লাঞ্ছিত অপমানিত করবে না। সুলাইমান দিয়ে এই জাতিকে একটা জিনিস শিখিয়ে দিল, অহংকার কেউ করবা না, কারণ তুমি ধনী আছো, এই ধনী মুহূর্তের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে তোমার ফকির বানিয়ে দিতে পারে, পারে কি পারে না? আমার শক্তির অহংকার আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন তোমার যত বড় শক্তি হোক, একবার বমি আর একবার পাতলা পায়খানা হইলে বিছানায় 60। কথা বলো, তাহলে কেন গোলামি করবা না, কেন আল্লাহর প্রতি মান আনবা না? আল্লাহ বলছে যারা ওই ক্ষতির থেকে জাহান্নাম থেকে বেঁচে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি মান আনবে, আমল সালেহ করবে, নেক আমল করবে, নিজে হকের উপরে থাকবে, হকের দাওয়াত দেবে, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যেভাবে মালিক রাগে ওই ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলছে ওই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক হয়ে যাবে। বিয়ের কাজ শেষ হয়ে গেল, সুলাইমান অপেক্ষায় আছে, আজকে আমার
বাসর রাত। তার কারণ বলেছে বিবি কালো, তার চেহারা এত কালো, চোখে দেখে না, কথা বলতে পারবে না। চিন্তা করে বসে আছে যে একটা অন্ধ মানুষ কেমনে আমার রুমে আসে, অপেক্ষায় আছে। এখন যখন সুলাইমানের ঘরের দিকে আসছে, এক হাতে একটা পাখা আর এক হাতে একটা পানির শরবতের গিলাস। সুবহানাল্লাহ জোরে বলেন। কিন্তু মনে মনে চিন্তা করেছে, আমি যাব স্বামীর ঘরে ঠিক, কিন্তু ওই স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক হবে না, আমি তার কাছ থেকে ওয়াদা করে নেব, মনে নিয়ত করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার জীবন যৌবন ছুপে দিয়েছি বাচ্চা সুলাইমানের কাছে। পানির শরবত হাতে করে চিন্তা করলেন, এই সমাজে যদি আমি এখন গন্ডগোল করি, মানুষ জানতে পারবে, গোপন এই কাজগুলি করব। এবার শরবত হাতে করে নিয়ে গেলেন সুলাইমান। মনে মনে চিন্তা করেছে, সর্বনাশ, এখন আমার যে কথা বলেছে এখন দেখছি উল্টো। এর যদি এখন আমি যদি স্ত্রী মনে করি, না জানি আজকে কি ঘটনা ঘটে যেতে পারে। মনে হয় আমার স্ত্রী না অন্য কেউ। মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহু আকবার বলেন। মাথাটা নিচু করে বসে আছে, ওদিকে তাকাই না। সেরকমের নূরের চেহারা, উজ্জ্বল চেহারা, হাতে শরবতের গিলাস, এক হাতে পাকা শরবতের গিলাস দিয়ে বলছে, তুমি আমার স্বামী, এই যে শরবতের গিলাসটা পান করো। এবার শরবত পান করতেছি আর পাখা দিয়ে বাতাস দেয় আর বলে, শোনো, আমার একটা শর্ত আছে, তুমি আমার স্বামী, আমার বিবি। এই সমাজ আমি তোমাকে স্বামী বলে মেনে নিয়েছি, তোমার সব হুকুম মানবো, কিন্তু আমি তোমার থেকে দূরে থাকবো। কেন দূরে থাকবে বলো? তুমি জানো না, দীর্ঘ কয়েক বছর ধরে আমার জীবন যৌবন আমি সব ছুপে দিয়েছি এদেশের পয়গম্বর সুলাইমান, সেই দেশের বাদশা। আমি তার জন্য আমার জীবন যৌবন সব বরাদ্দ করে দিয়েছি। তুমি আমারে ছুঁইতে পারবা না। যদি মেনে নাও ভালো, না মানো তাও ভালো। বলছে, ঠিক আছে, আশ্রয় যখন পেয়েছি, সমাজে খাটো হব না, তুমি যা ইচ্ছা তাই করবে, অসুবিধা নাই। সুলাইমান মনে মনে চিন্তা করলো, একদিন দুদিন 5 দিন হয়তো তার মন ঘুরে যাবে, আমারে ভালোবাসবে। কিন্তু সুলাইমান মনে করছে আমার পরিচয়টা দিয়ে দেই, কিন্তু বলছে পরিচয় দিলে যদি না মানে আমার মায়ের পিটু করতে পারে। ভয় অন্তরের মধ্যে আছে না নাই? আমরা অহংকারের জ্বালা, একটা আপদ এক হুজুর আর এক হুজুর দেখতে পারে না। অহংকার আছে না নাই? কথা বলে আছে না নাই? এক হুজুর আর এক হুজুরের দেখতে পারে না, অহংকারের জ্বালা। ও বলে আমি বড়। এরা হুজুর আছে না নাই? ও বলবে আমি বড়, আমি বড়। এখন 3 হুজুরকে দাওয়াত খাতি, 3 হুজুর দাওয়াত খাতি গিয়েছে। এখন যার বাড়ি গিয়েছে, যাওয়ার পর তো চিনতে পারেনি, 3 জনই একই রকম পোশাক, জামা পাগড়ি আছে সবাই। এখন ওই বেচারা দুপুরবেলা গোসল করাচ্ছে, তো এখন গোসল করানোর সময় তেল সাবান যাই কিছু মেহমানদারি করছে। আর বলছে, তোমাদের মধ্যে বড় হুজুর কিনা? কয়, আমি তো বড় হুজুর। কি করলো? কি করলো? অহংকারের দ্বারা। আবার 2জন গোসলে গেছে, বলছে, দেখছে তাহলে 3 জনারই পরীক্ষা নেবো, কি যাবো? তো বলছে, তোমাদের মধ্যে বড় হুজুর কিনা? আর আমি তো বড় হুজুর। চিন্তা যে আমি আসছি এখন এই বাড়ি, যদি আমি বড় হইতে পারি, হাদিয়াটা বড় পাবো, মাছের বড় মাথাটা। কথা বলেন না কেন? এরকমের স্বার্থ আছে না নাই? সারা পৃথিবীতে আছে। স্বার্থ নাই শুধু হাত কানে আঞ্জুমান আজান নাসির রহমাতুল্লাহ আলাইহির দরবারে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরের লোক সে বলে, আরে ও তো 2জন গরু রে, আরে আমি তো বড় হুজুর। আচ্ছা ঠিক আছে, দেখছি আজ বাড়িওয়ালা। এখন দুপুরের গোসল করলে খাবার তো লাগে কি লাগে না? আচ্ছা আপনারা সবাই বলেন, দুপুর টাইমটা বেশ ভালো খাবারের সময় না? এখন সেই রকমের খিদে লেগেছে, একবার বেচারা সাইজে বসে আছে, জম্মে ঝাড়া ঝাড়বে। এখন বাড়িওয়ালা কাঁঠালের পাতা, কিছু ওই যে মাঠের খড় বিচলে যেটা ধানের হয়, এগুলি কিছু পাতিলাই করে ওই পাতা আর খড় ওদের কাছে রেখে দিয়ে ও খেয়ে দিয়ে বিবির সাথে গল্প করতার পান সামাচ্ছে, মানে দাঁড়ায় আজ দেখবো বড় হুজুর কেটা। বেলা চলে যাচ্ছে, আসর হয়ে যাচ্ছে, এখন কোনো খাবার সামনে দেয় নাই। এখন ওরা এখন দেখলো যে বেকায়দা, তো বাড়িওয়ালার মনে হয় আর মনে নেই, মেহমান যে আমরা আসছি মনে হয় মনে নেই। ও খিদে জ্বালা, তবে যাও বাড়িওয়ালা কই গেলে গো? বলছে, জি গো আসি গো। রাগ হাসছে না তো? হুজুর আপনারা যেন রাগ করেন না, বুঝাবার জন্য বলছি তো। আপনারা হুজুর, আমিও তো হুজুরই তো নাকি, লেখাপড়া না জানলেও তো সেই যে তো আছি। কি বলেন? কিছু বেটা বুঝি না থাকলেও লেবাসে তো ঠিক আছে। কথা বলেন। তাহলে বাড়িওয়ালা চিন্তা করলো যে ডাকছে যাই, বলছে, হ্যাঁ বাবা তোমরা আজকে খাবার রান্না করো, এতে রোজার মাস নাই।
এ তো রোজার মাস নাই, কারণ তোমরা কিন্তু রান্না বান্না করো নি, দুপুর গড়ি চলে গেল, আসের আজান দেবে তো। হুজুর দিয়েছি তো, হাক্কানি দরুদ শরীফ باركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। বলছে দিছি তো, কি দিছে? বলে আমার বাড়ির ছাগলে বাতা খাই। যে কইছে ছাগল ও বোঝে কি বোঝে না? বলছে দিয়েছে তো আমার বাড়ির গরু বিচুলি খাই। তিনজন বলছে কান ধরা, তুই আমার ধরা, আমি তো ধরি। তিনজন বলে তো বাবার জীবনের অহংকার করবি না, অহংকার করলে কাঁঠালের পাতা খাইতে হবে, বিচলি খড় বিচলি খাইতে হবে, নসিবি ভালো খাবার জড়বে না। অহংকার ছেড়ে দে, নিজেকে যত ছোট বড় করবে সে তত বড় হয়ে যাবে। আমার মুর্শিদের কথা ধরে বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওমর ইসলাম কবুল করে নিজেকে তো ছোট মনে করতেন, যে আমার চাইতে আর দুর্বল কেউ নাই। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের প্রতিযোগিতা করতেন। আমার আল্লাহ তাআলা 39 নম্বর নামের মুসলমানকে এত খুশি হয়ে গেল, তার ইবাদত কবুল করলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর অহংকার করল আবু জেহেল। এখন আবু জেহেলের কোন নামগন্ধ নেই, চিহ্ন নাই। আচ্ছা বলুন, কেউ কোন সন্তানের নাম আবু জেহেল আর রাখে না? কথা বলেন না কেন? আবু জেহেলের বাড়ি এখন 100 কয়েকখানা পায়খানা। আল্লাহু আকবার বলেন। এই জন্য অহংকার করো না। সুলাইমান মনে মনে চিন্তা করলেন, যা হয় হোক সমাজে আর এখন দেখানো যাবে না। এই ধৈর্য তার সংসারের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেছেন, এতটুকু ধৈর্য যারা ধরবে ওই ঘরটা একদিন জান্নাতের ঘর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। অপেক্ষায় আছে, কিন্তু কোনো পরিচয় দেয় না। মেয়ে বলেছে ঠিক আছে, ও বলছে ঠিক আছে, আমি তাই মেনে নিলাম। সুবহানাল্লাহ ধরে বলেন। কারণ চেহারা দেখছে এত সুন্দর এবং সে এত শিক্ষায় শিক্ষিত, এত পর্দানিশী। কারণ তার 4টা গুণ তার মধ্যে আছে। বলছে আমার সাথে কোনো সম্পর্ক না হলেও তো সে আমার খাদেমগিরি করবে, ওয়াদা করে নিয়েছে। আল্লাহু আকবার বলেন। আর বাকি কাজ মারফতের কথা শোনানো যাবে না। চিন্তা করলেন, ধৈর্য ধরলেন। এবার নতুন জামাই ঘরে জেনে বলছে, আজকে জামাই আর নিয়ে যাবো না। সুবহানাল্লাহ বলেন। জামাই আজকে আর মাছ ধরতে নিয়ে যাওয়া যাবে না। জামাই বাড়ি থাকবে, আমি একাই যাব। বাড়ি থেকে নিয়ত করেছে, স্বামী আর স্ত্রী দুজন। বলছে আজকে যে মাছটা বড় মাছ আজকে তোমার জালে বাঁধবে, ওটা যেন বিক্রি করো না, নিয়ে আনবা। ওই মাছের মাথা আমার জামার জন্য আজকে ভাজি করে খাও। সুলাইমান জামাই হয়ে বাড়ি বসে আছে, শ্বশুর গেছে নদীতে মাছ ধরতে। কিন্তু তার কিছুদিন আগে ওই যে জেন খন্নাস আংটি হাতে দিয়ে বসে আছে। কোথায়? রাজত্ব চালাচ্ছে, মনে আছে তো? রাজত্ব চালাচ্ছে, সিংহাসনে বসে আছে। এখন উনি একটা সফরে যাবে মনে করছে। সুলাইমান সারা দেশ সফর করে রাজত্ব করেছে, আমিও সফরে যাব। এবার সফরে রওনা করেছেন, হাতে আংটি ও সাবধান নেই, মনে নেই। নদী পার হতে গিয়ে হাতের মধ্য থেকে আংটিখানা নদীর মধ্যে পড়ে গেছে। আর ওই আংটি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুদরতি মাছ এসে ওই আংটি খেয়ে ফেলেছে। ও জেনের ক্ষমতা নেই, ও কোথায় গেল আর দেখা। কারণ হাতের আংটি যাহা মাত্র চলে গেছে, ওর চোখের ক্ষমতাও হারিয়ে গেছে। মাছে আংটি খেয়ে ফেলেছে। কিন্তু সুলাইমানের শ্বশুর মাছ ধরতে গেছে। সুলাইমানের শ্বশুর গেছে মাছ ধরতে। সেই সুলাইমান নাই, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের শ্বশুর যাহা মাত্র নদীতে জাল টানিয়েছে, আল্লাহ তাআলা বলছে মাছ রে তুই যা, তোর মধ্যে আমার পয়গম্বরের মর্যাদা লুকিয়েছে। সে কোনো মাছ জালে যাবি না, বড় মাছের যা, আমার পয়গম্বরের শ্বশুরের জালে বেঁধে যা। সমাজে দেখানোর জন্য মাছ যখন বাড়িতে নিয়ে এসেছে, মেয়ে এত বুদ্ধিমতী যেন আমার মাও না জানতে পারে, বাবাও জানতে না পারে, কোনো কাজ যেন আমার ত্রুটি না হয়। একটা স্বামী স্ত্রী শরীয়তে যা দেখা যায় সবগুলি পালন করে, বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন মাছ নিয়ে গেছে, বাবা ডাক দিল, মা তুমি নিজ হাতে কোটো। সে কোনোদিন মাছ করতে জানে না, কোটে নাই।
দেখবেন যাদের একটা সন্তান অথবা দুটা সন্তান হোক, অনেক মা বাবা আছে সন্তানের কাজ পর্যন্ত করাই না, আছে না নাই? আদর যত্ন দিয়ে তাদেরকে লালন পালন করে, আর বিয়ে দেওয়ার সময় তখন বলে মা তুই একটা কাজও শিখলি না, শ্বশুর বাড়ি গিয়ে কেমনে কাজ করবি। কিন্তু যে কাজ নাও করে শ্বশুর বাড়ি গেলে অটোমেটিক তার দ্বারাই কাজ তৈরি হয়ে যায়। কথা ঠিক না বেঠি? মেয়েকে ডাক দিয়ে বলে মা তুমি আজকে নিজ হাতে মাছ কোটো, মাথাটা বড় করে রাখো, আজকে আমার জামাই খাবে। যাহা মাত্র মাছ বটিতে লাগাইছে, ফান করে আওয়াজ হয়ে বটির গোড়ায় পড়ে গেল। ও মনে করলো কি রে, মাছ তো কোনোদিন এরকম শক্ত হয় না। তাকিয়ে দেখলেন সুন্দর চকচকে, এত চকচকে যা জীবনে দেখে নাই একটা আংটি। এবার এই আংটি খানা নিয়ে মেয়েদের অভ্যাস আছে, কোনো দামি জিনিস পাইলে অথবা টাকা পয়সা দিলে আসলের কোনায় বাঁধে। কথা বলেন না কেন? আপনাদের মেয়েরা শাড়ি পরেন, দেখবেন আসলের কোনায় বাঁধে। সুন্দর করে ওই আংটিখানা আসলের কোনায় বেঁধে রাখলেন। ও মনে মনে নিয়ত করলেন যাতে তারে সান্ত্বনা দিয়ে রাখা যায়, আংটিটা আজকে উপহার দেব, এটাও দিয়ে যেন আমি তার থেকে ছাড় পাই। কারণ আমি তো তার সঙ্গী হব না, কারণ আমার জীবন যৌবন আমি উৎসর্গ করে দিয়েছি আল্লাহর পয়গম্বর বাদশাহ সুলাইমানের জন্য। আমার এই জীবন যৌবন আর পৃথিবীর কেউ সইতে পারবে না। এবার আংটিখানা সুন্দর করে রেখে দিয়ে আজকে স্বামীর কাছে আংটিখানা দিয়ে দেবে। আংটিখানা হিফাজত করে রেখেছেন। এবার আংটি নিয়ে গিয়ে সংক্ষেপে বলছি রাত বড় হয়ে যাচ্ছে আমার আব্বারা ভাইয়েরা। এই জন্য এই পৃথিবীটা আমার আপনার জন্য ক্ষণস্থায়ী জিন্দিগি, চিরস্থায়ী জিন্দিগি হলো আখিরাতের জিন্দিগি। এই জন্য আমার আপনার ভালোবাসতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহকে যদি পাইতে চাও আমার হাবিবের ভালোবাসাটা তুমি আগে কলিজার মধ্যে নিয়ে নাও। এই জন্য রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা ঠিক না বেঠি? এই জন্য দেখবেন অনেক ধনী মানুষ আছে, এরা এখনো পর্যন্ত মদিনায় ঠকে নাই। এরকম মানুষ আছে না নাই? টাকা টাকা ও টাকা লাভের লাভ খেয়ে যাচ্ছে, কিন্তু খরচ করে মদিনায় যায় না। কথা বলেন, আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে বন্ত, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা তার যে কত পাখিরি নাই ডানা থাকিলে, পাখিরি নাই ডানা থাকিলে যে থাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। সবাই আমার সামনে বলেন না, মদিনা নাম কত মধুর, মদিনা আরো যে কত দূর,
মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আরবেরি পোপাল হাওয়া পশ্চিমে কইরাছে ধাওয়া এই গরিবের দুঃখী সালাম এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না হাক্কানি দরুদ শরীফ اللهم صل وسلم وبارك على عبدك الرسول الكريم رحمة للعالمين شافي المذنبين وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد বাদশাহ সুলাইমান বাসর ঘরে কোন ঘরে বাদশাহ সুলাইমান ঘরে বসে আছে রাত হয়ে গেছে চিন্তা করছে আজ কপালে কি আছে এবার বড় প্লেটে বড় মাথা নিয়ে গিয়ে দিয়েছে শাশুড়ি আম্মা সুবহানাল্লাহ বলেন শাশুড়ি আম্মা মাথা দেয় মনের মধ্যে তার চিন্তা চাই না আল্লাহ তুমি মাথা খেয়ে আমার শান্তি দিবা কিন্তু বিবি তো আমার কাছে আসে না কথা বলেন না কেন কারণ সে যে সুলাইমানের কাছে যাবে কিন্তু আমি যে সুলাইমান এখন আমার বিবির কাছে আপনি কেমনে পরিচয়টা দেয় আল্লাহ বলছে ও সুলাইমান তোমার পরিচয় দিও না সময় আসলে পরিচয় অটোমেটিক হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ অটোমেটিক তোমার পরিচয়টা পেয়ে যাবে গভীর রাতে বিবি ঘরে ঢুকলেন বলছে আমার আব্বা তো জেলে তুমি জানো ওই কথাটা স্মরণ করিয়ে দিল তুমি ওই চিঠি পেয়েছিলে কিন্তু ও বিবিও জানে না যে কি সুলাইমান তাও তো জানে না ও যে বলছে আমার আব্বা জেলে তুমি তো জানো কারণ তুমি এই বাড়ি বসবাস করো আমি তাও জানি সুবহানাল্লাহ জোরে বলেন তুমি এই বাড়ি বসবাস করো আমি তাও জানি কিন্তু তোমার একটা নতুন কিছু উপহার দেবে তাও কিন্তু দেয় নাই তুমি ঘরের ছেলে বলে তোমার কিছু দেয় নাই কিন্তু আজকে আমি নিয়ত করেছি এমন একটা জিনিস তোমার উপহার দেব সবচেয়ে ছোট্ট জিনিস তুমি রাজি না খুশি না বেজার কোনটা বলো বলছে তুমি আমার বিবি তুমি হাতে করে যদি একটা খড়কুটো দাও তারপর আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি আমার বিবি তুমি আমাকে যা দেবে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে এবার বলতে কি দেবে বলো বলছে তোমার হাতখানা আগিয়ে দাও কারণ তুমি আমার সামনে আমার একটা কর্তব্য আছে হাতখানা আগিয়ে দিলেন আংটি যখন পরিয়ে দিলেন আংটি পাওয়ার সাথে সাথে বলছে এখন তো আমি সুলাইমান চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ তারপরও ভয় পাচ্ছে পরিচয় দিলে কি আবার মার খাওয়া লাগে নাকি পরিচয় কেমনে দেব কারণ এই আংটির মধ্যে মুজিজা ছিল সুলাইমানের হাতে যখন আংটি থাকতো তখন তক্তার উপরে বসতো আর তক্তাটা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে যেত আল্লাহু আকবার বলেন অনেক লম্বা ঘটনার মধ্যে আমি কেটে দিয়েছি এখন আর কতকাল থাকবে সুলাইমানের হাতে যখন আংটি মনে মনে চিন্তা করে আজ যাক কাল যাক দুদিন পরে নাই বলি আমি যে সুলাইমান এখন আমি সুলাইমান বললে তো মানবে না কারণ সুলাইমান এই দেশের বাদশা সে তো রাজত্ব চালায় কেমনে তুমি আমার বাবার কর্মচারী হলে এটাও তোর বড় ভাবার ব্যাপার আছে না নাই কারণ আমি হট করে যদি বলি আমি সুলাইমান মানবেও তো না হঠাৎ একদিন তিনি বলছে আর কত ধৈর্য ধরবার কত থাকবে মালিক তুমি সব ব্যবস্থা করে দাও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল সুলাইমান তোমার আংটি যখন পেয়ে গিয়েছে এখন রাজত্ব তোমার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ও সুলাইমান আর শ্বশুর বাড়ি কতকাল থাকবা ঘর জামাই থাকা তোমার চলবে না যাও যাও তুমি রাজ্য পরিচালনা করো তুমি এই রাজ্যের বাদশা আল্লাহু আকবার বলেন তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে তুমি পাস করে ফেলেছো আল্লাহু আকবার বলেন এবার বলছে বিবি রে তুমি যে সুলাইমানের বিবি হইতেছে যদি আমি বলি আমি সুলাইমান তুমি মানবা না বলছে সর্বনাশ চলবে না রে
ও সব চলবে না, কারণ আমি হইলাম আমার জীবন যৌবন সব ছুপে দিয়েছি যিনি এই রাজ্যের বাদশা সুলাইমান আল্লাহর পয়গম্বর তার হাতে, আমি তার ছাড়া আমার জীবন যৌবন মরে গেলেও বেহাত করতে পারবো না। বলছে বিবি রে সত্যি আমি যদি সুলাইমান হই? বলছে তুমি কেমনে হবে? বলে আমি যদি সুলাইমান হই তারপরেও তুমি কি মানবে না? বলছে তার কেমনে মানি? বলছে বিবি আমি সুলাইমান তুমি মানো? বলছে না বিশ্বাস করি না, কারণ এদেশের বাচ্চা সুলাইমান শুনেছি হাওয়ার তক্তা নিয়ে তিনি রাজ্য ভ্রমণ করতে পারে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আনন্দ চিত্তে বলল বিবি রে কালকে পরীক্ষা হবে। সুবহানাল্লাহ ধরে বলেন কালকে পরীক্ষা হবে। একটা তক্তার উপরে সকালবেলা সুলাইমান বিসমিল্লাহ বলে আংটি হাতে দিয়ে যাহা মাত্র বসে গেছি, শ্বশুর বাড়ির থেকে হেলিকপ্টারের মতো উপরে ওঠা শুরু করে দিয়েছে। তো জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি শুধু সে দেখছে কিরে সর্বনাশ, তার থেকে আমি দূরে সরে আসি। শ্বশুর মনে করলো কিরে আমি কার আমার বাড়ির কর্মচারী বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। শাশুড়ি মনে করলো আমি না প্রত্যাখ্যান করেছিলাম, আমার স্বামী আমারে লোক দেখাই মানান স্বামী শাড়ি কিনে দিয়ে আমারে বশ করে নিয়ে রাজি করলো। আসলে আমার মেয়েকেও তো আমি একদিন থাপ্পড় দিয়েছিলাম। না 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 হইতে পারে না কোনোদিন, আমি জেনে আর আমার মেয়ে সুলাইমানের বিবি হবে তা সম্ভব হবে না। কিন্তু মেয়ে চিন্তা করলো মালিক তোমার কাছে যদি কেউ চায়, তোমার প্রতি যদি কেউ ছুঁয়ে দেয়, তোমাকে যে ভালোবাসবে কখনো আমার আল্লাহ তাআলা তার বান্দাকে জীবনে মাহরুম করে না। একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ এসে গেল সুলাইমান তুমি একা যাবে না, হবে না, ওই সিংহাসনে তোমার বিবিকেও সঙ্গে করে নিয়ে তুমি চলে যাও, রাজ সিংহাসনে যাও। সুলাইমান বড় খুশি হয়ে গেলেন। এবার রাজত্ব ফিরিয়ে পেয়ে সুলাইমান নিয়ত করে ফেললেন রাজত্ব যখন হাতে পেয়েছি ধন দৌলত সব পেয়ে গেছি। সুলাইমান বড় খুশি হয়ে আল্লাহর কাছে ডাক দিলেন ও মালিক এখন আমার বড় খবর, আমার বিয়ে হয়ে গেছে, আমি কি করব? সবাইকে খুশি করব। আল্লাহ তুমি আবার একটু অনুমতি দাও, আমি তোমার সকল মাখলুকের দাওয়াত করে আমি একটু মেহমানদারি করব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারাও ছেলে মেয়ের বিয়েতে মেহমানদারি করেন কি করেন না? আবার কেউ মেহমানদারি করে দেখবেন গেটে আবার টেবিল বসা আছে না, টেবিল বসায় মানে কিছু লাভ আসুক। যারা তাকওয়া পরহেজগারি করে আল্লাহ খুদা ফেরেশতাদের অন্তরের মধ্যে আছে, সে মেহমানদারি করাবে, কখনো টেবিল বসাবে না, কারণ ওর মধ্যে তাকওয়া হইল কার টাকা হালাল আর কার টাকা হারাম ওইটা বাঁচবার জন্য তাকওয়া পরহেজগারি ওয়ালা কোনো মানুষের কাছ থেকে সাদা নেই না। শিখিয়ে দিলেন জামানার মধ্যে হযরত মাওলানা সুফি মুফতি আযান গাজী রাহমাতুল্লাহ আলাইহি জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই যে মাহফিলটা আজকে ওরসিকুল মজলিস হচ্ছে, এটা কোনো সাদার টাকায় হয় নাই, ঠিক না বেঠি? যার নামাজি যিনি আছেন, যার হালাল আছে, যার অর্থ করি হালাল আছে, যে লোকটা তাকওয়া পরহেজগারে আছে, ওই ব্যক্তির হালাল টাকায় আজকের এই ওরসিকুল মাহফিল। আর এই মাহফিলের তাবারুক হলো হালাল, আর এই হালাল খাবারের এত দাম। আল্লাহ রাসূল বলেন এক লুকমা হালাল খাবার খাওয়াটা 40 বছরের ইবাদতের সমান নেকি দ্বারা আমলনামায় হয়। আর কেউ যদি এক লুকমা হারাম খাবার ভক্ষণ করে 40 দিনের ইবাদত ওই ব্যক্তির নষ্ট হয়, আর সামনে আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাদশা সুলাইমান আল্লাহর কাছে চাইলেন আল্লাহ তুমি আমার একটু কথা শোনো, তৌফিক দাও, আমি সব মাখলুকের দাওয়াত করে একদিন একবেলা খানা খাওয়াবো। শেষ করে দিন নাকি বাদশা সুলাইমান আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ তোমার মাখলুকের আমি একটা দিন দাওয়াত করব। আল্লাহ বললেন সুলাইমান বাদশা তুমি খুশি হয়ে গেছো, রাজত্ব ফিরে পেয়েছো, তোমার বিবিও পেয়ে গেছো, তোমার মনের আশা পূর্ণ হয়ে গেছে, বড় আনন্দ। তুমি যখন খাওয়াইতে চাইছো তুমি কেমনে খাওয়াবা, আমিও আল্লাহ একটু দেখবো তুমি খাওয়াইতে পারো কিনা। সুবহানাল্লাহ ধরে বলেন তুমি খাওয়াইতে পারো কিনা, আমি আল্লাহ একটু দেখি, কারণ আমি আল্লাহ সবাইকে খাওয়াই, কেউ না খেয়ে থাকেন। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো একটু সামান্য পেটের জন্য হালাল হারাম বাঁচিনে
সমস্ত পথে রোজগার করার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আমার আল্লাহ তাআলা বললেন, সুলাইমান তুমি যদি মেহমানদারি করতে চাও তাহলে করো, কোনো অসুবিধা নেই, অনুমতি দিলাম। সুলাইমান পয়গম্বর 40 দিন পর্যন্ত রান্না করছে তো করছে। আল্লাহু আকবার বলেন। কয়দিন? 40 দিন। আমরা একবেলা একটু খাওয়ানোর জন্য সারাদিন রান্না হয়। সুলাইমান চিন্তা করলো এত মাখলুককে আমি খানা খাওয়াবো, সবাইকে দাওয়াত দিয়েছে। কারণ সুলাইমান পয়গম্বরের আংটি হাতের মধ্যে থাকলে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত বাদশা সুলাইমান আলাইহিস সালামের ভাষা বুঝে নিত, আর সুলাইমান তাদের ভাষাটা বুঝে নিতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কিছুর ভাষায় জানি না কি? একটা কুত্তা বাড়ি পুষলো, তার ভাষা আমরা জানি না কি? জানি। কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান এটা বিবিলিকার ভাষা পর্যন্ত জানতো। সবাইকে দাওয়াত দিয়ে দিলেন। 40 দিন রান্না হয়ে গেল। 40 দিন পরে এবার সব মেহমান আসা শুরু করেছে। একটা মেহমান আগে আসলেন। মেহমান এসে ডাক দিচ্ছে, ও সুলাইমান আমি বড় ব্যস্ত আছি, আমি আর থাকতে পারবো না। দেখবেন এরকমের মানুষ এই মাহফিলেও আছে না নাই? ও আগে উঠে দেখবে খাইয়ে তাড়াতাড়ি লেপের মধ্যে চলে যায়। ঠিক না বেঠিক? আর বসা যাবে না, ধৈর্য হারা। মাছ ডাক দিয়ে বলতেছে, সুলাইমান তুমি আমাকে আজকে দাওয়াত দিয়েছো, আমি হইলাম তোমার মেহমান, তুমি আমার মেজবান, আমার বড় ডিউটি, বড় দায়িত্ব আছে, আমি চলে যাব, আমাকে একটু খাইতে দাও, আমি খেয়ে চলে যাব। বাচ্চা সুলাইমান চিন্তা করলেন নদীর একটা মাছ, ওরে আর কি লাইনে বসাবি কি আর কোথায় বসাবি, ওর ইচ্ছা মতো খাইতে দে, কারণ হলো ফার্স্ট মেহমান। এবার মাছকে বলল, মাছ তুমি দেখছো 40 মাইল জুড়ে মেয়ের মধ্যে সব সুলাইমানের খাবার মজুদ হয়ে গেছে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কুদরতি মুজিজা কথা বলা দেখেন। আল্লাহ বলেন আমার প্রত্যেকটা পয়গম্বরের কাছে আমি আল্লাহ তাআলা এমন মুজিজা দিয়েছি, যেই মুজিজাগুলি দেখে যেন আমার বান্দারা তারা শিক্ষা গ্রহণ করে। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুলাইমানের খাদ্য মন্ত্রীর বলল, ওরে হুকুম দে, ও ওখান থেকে খেয়ে চলে যাক। এবার মাছ খাদ্যর গুদামের পাশে গিয়ে একটু হা করেছে। হা বলেন তো, সবাই তো খাইতে গেলে হা করা লাগে, মাছ শুধু হা করেছে। 40 মাইল পর্যন্ত খাবার রাখা হয়েছে। ওই সমস্ত খাবার গুলি হুড়মাড় করে, যেমন নদী ভাঙন দেখেছেন, নদীর পাড় ভেঙে পানির মধ্যে চলে যায়, সব খাবার গুলি হুড়মাড় করে ভেঙে ওই মাছের পেটের মধ্যে ঢুকে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান সিজদায় পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুলাইমান সিজদায় পড়ে গেল। কি সর্বনাশ! সমস্ত মাখলুককে আমি খানা খাওয়াবো, দাওয়াত দিয়েছি, সব তো ফিরে চলে যাবে, একটা মাছ সব খেয়ে ফেললো, ব্যাপারটা কি? বড় চিন্তা করে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সুলাইমান কালাম পাকের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে শুনিয়ে দিয়েছেন, ওয়া মা আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ শুনিয়ে দিলেন, সুলাইমান আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সব মাখলুকের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। ও সুলাইমান কেমনে তুমি খাবার খাওয়াবা? আল্লাহু আকবার বলে। মা সব খাবার খেয়ে ডাক দিল, সুলাইমান আজকে তুমি আমাকে দাওয়াত দিয়েছো, আমি তোমার বাড়ির মেহমান, তুমি আমার মেজবান, কিন্তু আজকে আমার জন্য তো আর কোনো খাবারের বাজেট নেই, যে প্রত্যেকদিন যিনি আমার খাবার খাওয়ায়, আজকে তোমার এই দাওয়াত করার কারণে তো আমার খাবারও দেখি বন্ধ আছে, আমার খাবার তৈরি হয়নি। ও সুলাইমান আমি যে খাবার খাইলাম এখনো পর্যন্ত আমার ক্ষুধা মেটে না। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ডাক দিয়ে বলো, সুলাইমান আমি প্রত্যেকদিন এরকমের 3 লুকমা খাবার খাই। আল্লাহু আকবার বলেন। একটা নদীর মাছ এনে বলছে আমি 3 লুকমা খাবার খাই। আমার মালিক আল্লাহ প্রত্যেকদিন আমাকে তৃপ্তি সহকারে খানা খাওয়ায়, একদিনও তিনি আমার না খাওয়ায় রাখে না। আর তুমি সৎ করে দাওয়াত দিলে, শুনলাম তুমি নাকি বিবাহ করেছো, তুমি দেশের বাদশা, তুমি প্রেসিডেন্ট, মেহমানদারি করছো রে সুলাইমান। আর তুমি যে আমার খাবার খাওয়াইছো, এখন আমার 2 লুকমা বাকি, এখন তো পেটের জ্বালা আরো বেড়ে গেল কি গেল না বলেন? দুপুর বেলা গোসল করে যদি একটা রুটি দেয় আর গোশত যদি ঘুরিয়ে নিয়ে যায়, ওদিকে পোলাও ভাত যদি ফিরিয়ে নিয়ে যায়, আপনার পেটের মধ্যে গেলে আর জ্বালা বাড়বে কম? কথা বলেন। মা ডাক দেব না, সুলাইমান 3 লুকমা খাবারের 1 লুকমা খালাম, এখনো 2 লুকমা বাকি। আমার আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষকে তোরা শুনে নে, তোরা মনে করিস তোদের রিজিক তোরা নিজে তৈরি করে খাস না, না আমি আল্লাহ তোদের রিজিকটা আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। তুই যেদিন পৃথিবীতে আসলি ওই দিন থেকে একটু চিন্তা গবেষণা করে দেখ, তুই পৃথিবীতে আসবি রে বান্দা, মার গর্ভের মধ্য থেকে আসবি, কি খাবি দুনিয়ায় এসে? কারণ মার পেটের
মধ্যে যে খাবার আমি তোর খাওয়াইছি, দুনিয়ায় তো ওই খাবারের লাইন তো বিচ্ছিন্ন হয়ে যাবে। তুই কি খাবি, তোরে কোন খাবার খাওয়াবে? কারণ দুনিয়ায় যে খাবার আছে হট করে তো তোর সহ্য হবে না। আমি আল্লাহ তাআলা তোর দুনিয়ায় আসার 6 মাস আগে তোর মার বুকের মধ্যে আমি তোর খাবার রিজার্ভ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, তুই যে খাবি ছোট্ট গলা তোর টুনটুনি পাখির মতো কণ্ঠনালী, তুই তোর ক্ষুধার যন্ত্রণায় তোর মার স্তরে মুখ লাগায় খাবি। আমি আল্লাহ ওইখানেও বান্দারে তোকে ভুলে যাই না, আমি ওখানেও তো লালন করেছি। তোর খিদে লাগবে, তুই জোরে চোষা মারবি, বদনার মতো করে যদি আমি লান করে দিতাম তাহলে একবারে এসে তোর গলা আটকে যাবে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোর মার ওই দুধের বুটার মধ্যে একটা নয় দুইটা নয় 32টা ছিদ্র আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। যারা বলো সুবহানাল্লাহ। কেন রে তুই না পাক খাবারের জন্য তৈরি হ, আমি আল্লাহ তোর জন্য রিজিকের ফয়সালা করেছি। আল্লাহ তাআলা বলেন, যে এই ব্যক্তি হারাম থেকে বেঁচে যাবে, হালাল রুজি রোজগার করবে, হালাল রুজি খাবে, ওই ব্যক্তি যখনই সিজদায় গিয়ে মালিকের ডাক দেবে সুবহানা রাব্বিয়াল আলা। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজাদ গাজী রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বরের শর্ত দিয়েছেন, হালাল রুজি রুটি হইতে হবে, সুদ মুক্ত জীবন তৈরি করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নাপাক খাবার খেয়ে বডি নাপাক হয়ে যায়। ও আমার আপনারা ভাইয়েরা, নামাজ আদায় করবা, নামাজের ফরজের দিকে যদি খেয়াল না করো নামাজ কবুল হবে না। নামাজের মধ্যে 13টি ফরজ ধার্য করা হয়েছে, তার মধ্যে 1 নম্বরের ফরজ হইল শরীর পাক। কি ইমাম সাহেব, 1 নম্বরের মাসালা হলো শরীর পাক হওয়া ফরজ। এই শরীর যদি পাক না হয় তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি তাহাজ্জুদ পড়ো আর আওয়াবিন পড়ো আর ইশরাক পড়ো আর জাহাল পড়ো না কেন, যা পড়ো না কেন, হালাল যদি তোমার শরীর না হয় জিন্দেগি ভোর তুমি সিজদা দিয়ে পড়ে থাকবে, তোমার নামাজ কবুল হবে না। এই জন্য 1 নম্বরের শর্ত হলো শরীর পাক। 2 নম্বরের শর্ত হইল কাপড় পাক। তোমার ওই কাপড়টা কিনবে, ওই টাকাটাও হালাল টাকা হইতে হবে। সুদ মুক্ত টাকা না হলে, সুদের ভেজাল টাকা হারাম যদি দিয়ে যদি হালাল টাকার সাথে যদি নাপাক টাকা মিশায় জামা খরিদ করো, ওই জামাও গায়ে দিয়ে তোমার নামাজ হবে না, ফরজ করে দিয়েছে আল্লাহ। 3 নম্বরের শর্ত, তুমি যেখানে নামাজ আদায় করবে নামাজের জায়গাটা পাক হতে হবে, ফরজ। সুবহানাল্লাহ বলে বলেন। এই জন্য 3 নম্বরের ফরজ হলো নামাজের জায়গা পাক। 4 নম্বরের ফরজ হলো কিবলা মুখে দাঁড়ানো। 13টা ফরজ আছে, নামাজের বাহিরে হলো 7 ফরজ, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 ঢাকাটাও ফরজ, কিবলামুখী হওয়া, হ্যাঁ আল্লাহু আকবার তাকবীর বলে নিয়ত বেঁধে নেওয়া, এটাও হলো ফরজ। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আমার আব্বারা ভাইরা, এই ফরজগুলি যদি আপনার ছুটে যায় আবার ঘুরিয়ে নামাজ পড়তে হয়। আর 14টা ওয়াজিব আছে নামাজের মধ্যে, একটা ওয়াজিব নামাজের মধ্যে যদি ছুটে যায়, নামাজের সহ সিজদা না দিলে নামাজ কবুল হয় না। তাহলে ইবাদত করতে হলে 3 নম্বরের শর্ত দিয়েছে রাজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, সেটা হলো হালাল রুজি রুটি। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? বর্তমান সুদের প্রতিযোগিতা দেশে আছে না নাই? মানুষ তো বড় চালাক, দেখবেন ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানাবে, ব্যাংকের লোন নিয়ে বাড়ি বানাবে, আবার বাড়ির সামনে চালাকি মানুষ, টাকা আছে হজ করে এসেছে হাজী সাহেব, এবার লিখে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, হাযা রাব্বি মিন ফাদলি লিখে দিল লাইন হেডলাইনে, ও লিখে দিল আমি হাজী মানুষ, মানুষ বুঝুক যেটা আমার আল্লাহর দান, হাযা রাব্বি মিন ফাদলি লিখে দিল এটা আমার আল্লাহর দান। কিন্তু দেখবেন ঘরের আরেক কোনায় ছোট্ট একটা টিকিট মারা আছে, ওই যে ব্যাংক দায়বদ্ধ। কথা বলেন না কেন? কারণ হাউস বিল্ডিং এর লোন আছে, কি আছে? বিল্ডিং এর লোন দিয়ে লিখে দিয়েছে হাযা রাব্বি মিন ফাদলি আমার প্রভুর নাম। ও ধোঁকাবাজ বড় লোক, এই গাড়ি বাড়ি নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিছুই সাথে যাবে না, এমনকি তোমার সন্তান তোমার জন্য সেদিন কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা বিশুদ্ধ আত্মা তৈরি করো, নেক আত্মা তৈরি করো। তুমি যদি আত্মা তৈরি করো, তোমার এই উপরটা যেমন চাকচিক্য আছে, তোমার নিচের ঘরটা ওই রকমের নুরানি হয়ে যাবে। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, আছে না নাই? অবৈধভাবে ইনকাম করে ঘর বানায়, ও ঘর কেউ চিরস্থায়ী না, ছিঁড়ে যাইতে হবে। এই জন্য কবি সম্রাট আল্লাহ ইকবাল গাইলেন, পাগল মন
তলায় বাতি জলে নিস্তালাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার ভাই বলো বন্ধু বলো কেউ নয় যে আপন তোমার দুই চারটা দিন কেঁদে গেহ দুই চারটা দিন কেঁদে গেহ রাখবে না তো খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জলে নিস্তলাতে অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর হাক্কানি দরুদ শরীফ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد الحمد لله আপনারা যে বসে আছেন আমি আপনাদের কি দিয়ে ধন্যবাদ দেব আমার কাছে ভাষা নেই রাত 10টা বেজে গেছে আল্লাহু আকবার আপনারা মসজিদের মেহমান সত্যি মেহমান আল্লাহু আকবার বলেন কারণ আজকে আপনাদের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দেবে কারণ এই রাসূলের সিরাত শুনছেন ওলি আল্লাহদের এই মজলিসে বসেছে এই মজলিসটা হলো কবুলিয়াত মজলিস সুবহানাল্লাহ বলবেন না সেইজন্য আমার আলোচনা যেটা ছিল যে আজকে আমরা এই চারটা পথের উপরে যদি চলতে পারি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত তৈরি করে দেবে ঠিক না ঠিক এইজন্য পর্দার আড়ালে যে সকল মায়েরা আছেন ও আমার মা তুমি স্বামীর অনুগত করে চলবে পারবেন আমার মারা যদি মা ইচ্ছা করে খুব ভালো পারে কি পারে না আর স্বামীর হুকুম মানবে আর শ্বশুর শাশুড়িকে নিজের পিতা মতো যে দেখবে আল্লাহ রাসূল বলেন ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায় রাসূলের স্ত্রীরা কিভাবে রাসূলকে খেদমত করেছে কিভাবে তাদের ভালোবাসা দিয়েছে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেকদিন নিজে নিজে গোসল করেন আজকে আমি মনস্থ করেছি আজকে নিজ হাতে আমি আপনার একটু গোসল করিয়ে দেব এরকম বিবি আছে না নাই কি দাদা আপনার গোসল করে দেয় না কোন দেশে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আজকে নিজ হাতে আপনার গোসল করাবো আয়েশা পানি রেডি করেছেন ও পর্দার আড়ালের মা একটু দিল লাগাও কারণ তোমার স্বামী যদি রাজি হয় আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেবে স্বামী স্ত্রী যদি খুশি থাকে আর ওই ঘরে একটা নেককার সন্তান আল্লাহ দান করে দেবে সুবহানাল্লাহ করে বলো আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আজকে নিজ হাতে আপনার গোসল করাবো কারণ ছোটবেলায় আমি আপনার বিবি হয়ে আমার নিজেকে অনেক ধন্য মনে করি কিন্তু যেভাবে আপনার খেদমত করার দরকার আমি আয়েশা পারি নাই কিন্তু মনস্থ করেছি আজকে আমি আপনার গোসল করাবো রাসূল আসলেন গোসলের জন্য পানি রেডি একটা তক্তা রেডি আল্লাহু আকবার বলেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন রাসূল যে তক্তার উপরে বসে গেছে আয়েশা রাসূলের মাথায় পানি ঢালছে রাসূল বড় খুশি আয়েশা বড় খুশি
এক পর্যায়ে পানিগুলি গড়িয়ে চলে যাচ্ছে, আয়েশার যে পানি ঢালছে পানি চলে যাচ্ছে, হঠাৎ বিশ্ব নবী দেখতে পেলেন যে পানিগুলি লাল হয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব ডাকতে বলে, আয়েশা রে, আমার শরীরের মধ্যে তো কোনো জায়গায় কোনো ঘা ফোড়া নেই, কোনো রক্ত নেই, ক্ষত চিহ্ন নেই। আয়েশা রে, তুমি যে আমার গায়ে পানি ঢালো আর এই পানিগুলি কেন রক্ত হয়ে ছড়িয়ে চলে যাচ্ছে? আয়েশা, তার কারণটা কি? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হইলেন আমার স্বামী, আর একদিক থেকে আপনি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আপনি আমার পয়গম্বর, আপনি আমার নবী। আপনার যদি আল্লাহ সৃষ্টি না করতো তাহলে তো সর্বপ্রথম বলি আমি আয়েশা হইতাম না। আল্লাহু আকবার বলেন। আমি আয়েশা হইতাম না। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মন করেছে আপনার গোসল করাবো, কিন্তু আমি বুঝতে পারি নাই তক্তার নিচে আমার পাখানা ছিল আর আপনি চড়ে বসেছেন, আর ওই তক্তার চাপ লেগে আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই আঙ্গুল দিয়ে রক্ত বাহির হয় আর আপনার পানির সাথে মিশে ওঠা স্রোত বয়ে চলে যাচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, যখন আমি চাপ দিয়েছি তখন তুমি কেন আমাকে জানাও নাই? তুমি কেন পাটা সরিয়ে নাও নাই? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর পয়গম্বর, বড় সম্মানী, আর একদিক থেকে আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, বড় আপনি আমার কাছে সম্মানী। আপনার গোসল করাতে কি আয়েশার পা ফেটে গেছে? আয়েশার যদি কলিজা ফেটে যেত, আমি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে উঠতে বলার সাহস আমার নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত আদর সোহাগ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। আল্লাহ রাসূল একদিন জিহাদের ময়দান থেকে ঘরে ফিরেছেন, আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমার একটু খাবার দে, বড় ক্ষুধার্ত রে। আয়েশা জিহাদের ময়দানে অনেক পেরেশানি ভোগ করেছে, সারাদিন অবিশ্বাসীদের সঙ্গে জিহাদের ময়দানে লড়তে হচ্ছে রে। আয়েশা এই ইসলাম প্রচার করার জন্য, দিন কায়েম করার জন্য কখনো খেয়েছে, কখনো খাই নাই, কখনো অনাহারে গেছেন বিশ্ব নবী। আয়েশাকে ডাক দিয়ে, আয়েশা একটু খাবার দাও। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরে নেই, আমার জন্য আমি কোনো খাবার রান্না করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন চলে যেতেন, আপনি সামান্য সময় একটু অপেক্ষা করবেন, আপনার জন্য আমি খাবার তৈরি করে দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু অপেক্ষা করুন। ও আমার জননী মারা, একটু ভালো করে শোনো, স্বামীর সাথে আচরণ ভালো করবা, স্বামী খুশি হবে, তোমার প্রতি আল্লাহ খুশি হয়ে যাবে। এবং স্বামীর দরকার প্রয়োজন বিবির প্রতি খুশি থাকা, তাকে নির্যাতন না করা, ঠিক না? ঠিক। একটু ত্রুটি হইলেই গালি দেয়, যদি ঈদের দিন যদি পোশাক না দেয় বলে এমন ভরা কপালওয়ালার মেয়ে নিয়েছে, একটা কাপড় পর্যন্ত দেয় না, একটা ঘড়িও দিল না, একটা রেডিও দিল না, একটা টেলিভিশনও দিল না। আছে না? না কথা বলেন। মেয়ের বাবা ভয়তে ভয়তে আগে খাট পালন সব ফাটিয়ে দেয়। কি বলেন? দেয় কি দেয়? কি বলেন? আছে না? নাই। আল্লাহ রাসূল বলছেন, ওরে যুবক, তুমি তোমার বিয়েতে যৌতুক নিবা না, একটা সুতাও দাবি করে নিবা না। শ্বশুর যদি খুশি হয়ে গাড়ি বাড়ি সব দিয়ে দেয়, তোমার জন্য বৈধ। একটা সুতাও যদি তুমি দাবি করে শ্বশুরের কাছ থেকে আদায় করো, কুত্তার পায়খানা খাওয়ার মতো তোমার আমল নামায় গুনাহ হবে। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমার সন্তানেরা, যুবকেরা, বিনা যৌতুকে বিবাহ করবা, শ্বশুরের কাছে কিছু চাইবা না। আল্লাহর হাবিব বলেন, আয়েশা তাড়াতাড়ি খাবার রেডি করে দাও, আমার ক্ষুধা লেগেছে। আয়েশা এবার পানি নিয়ে আটা তৈরি করছে। আল্লাহর হাবিব রান্নাঘরে চলে গেল। কি ভালোবাসা, মহব্বত! শুনে না করে মুসলমান, আল্লাহর হাবিব রান্নাঘরে গিয়ে এবার তিনি পটিটা হাতে নিয়ে আয়েশা রুটি বানায় আর বিশ্ব নবী তরকারি কুটে আয়েশার সাহায্য করে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ভালোবাসা এমনি আসে না, এই জন্য স্বামীরও স্বামীর মতো হইতে হবে। পরের মেয়ের কষ্ট দেওয়া যাবে না, আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে রাখতে হবে। কখনো তার মুখের উপরে বদনাম করা যাবে না, শ্বশুর শাশুড়ির গালি দেওয়া যাবে না, নিষেধ করেছেন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সুবহানাল্লাহ। তারা বলেন, ও আমার ভাইরা, এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। এই দুনিয়ার যত আরাম হোক না কেন, চিরস্থায়ী কেউ থাকবে না। সবার এই দুনিয়া ছেড়ে পরপারে কবরে যাইতে হবে, অর্থাৎ দুনিয়ার তাকুব্বরি বাহাদুরি কিছুই থাকবে না। কথা ঠিক না বেটি? আমরা সবাই কিন্তু কবরের যাত্রী। কিসের যাত্রী? কবরে যাইতে হবে, কি নিয়ে যাব? এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আযম গাসি রাহমাতুল্লাহ আলাইহি শাল জামানায় গোটা বিশ্ববাসীকে ডাক দিয়ে বলেছিলেন, হে বিশ্বের মানুষ,
কবরের সামান তৈরি করো, নেকামল তৈরি করো, হক প্রতিষ্ঠা করো, হকের উপরে তুমি থাকো এবং প্রতিবেশী এবং তোমার আপনজন সবাইকে হকের দাওয়াত দাও, তাদের কাছে হকটা পৌঁছায় দাও। সুবহানাল্লাহ ধরে বলেন। আমরা সবাই কোন যাত্রী? কবরের যাত্রী। কবরে যাইতে হবে, এই জন্য কি নিয়ে যাবে? এই জামানার মুজাদ্দিদ বললেন তোমার আমল নামায় আগে সেটিং করো 5 ওয়াক্ত নামাজ কাজা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আর নামাজের পরে 3 মিনিটের কালাম পাকের ওজিফা আমল করো। এই ওজিফা তুমি আমল করে একদিন আমল করবে আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কত বড় একটা বরকতওয়ালা মজলিস, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষ ওই একদিন আমলকারী বান্দার জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ ধরে বলেন। এই দোয়ার জন্য কারোর কাছে দোয়া চাওয়া লাগে না। হাক্কানি আঞ্জুমান আমার মুর্শিদ এমন একটা জিনিস কায়েম করে দিলেন যে কোন মানুষ একজন আরেকজনের কাছে দোয়া চাইতে হয় না, অটোমেটিক দোয়া আসতেই থাকে। যারা ওজিফা পড়েছে এবং পড়ছে ভবিষ্যতে পড়বে, হাত তুলে দোয়া করছে, ও মালিক সকলের প্রতি তোমার রহমতটা বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন আয়েশা রুটি বানায় আর বিশ্ব নবী তরকারি কুটে দিয়ে দুজন সহযোগিতা করে রান্নার কাজ ছেড়ে দিলেন। এক জাররা পরিমাণ বিশ্ব নবী আয়েশার প্রতি রাগ করে নাই। আর আমরা হইলে বলতাম দাঁড়া তো বেটি, তুই কিছু করিস নি, দাঁড়া, লাঠি ফেলবে, ঠিক না বেটি? এরম আছে না অনেক মানুষ? খাবার আমি কিছু কাজে আর খাবার না করে পাড়ায় গল্প করতে গিয়েছে, হয়নি তারপরও কল্পনা করবে, ঠিক না বেটি? কথা বলে না কেন? এই জন্য আমার আব্বারা ভাইরা আমাদের সর্বদিক দিক থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ এই পৃথিবীটা আমার আপনার জন্য একদম ক্ষণস্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী জিন্দেগি হলো আখিরাতের জিন্দেগি। আমরা সবাই কিন্তু কবরে চলে যাব, কেউ এই দুনিয়ায় থাকবো না। এই জন্য নিজের সন্তানগুলি তাদের এই দিনের পথে তৈরি করব। কথা বলে আপনারা রাজি আছেন না? তাদের এলেম শেখাতে হবে, জ্ঞান শেখাতে হবে, আর ওই সন্তান সেদিন জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ ধরে বলুন। ও জান্নাতের সিঁড়িতে গিয়ে তখন ও চিন্তা করবে যে আমার মা বাবা কোথায় আছে, তখন ও ডাক দিয়ে বলবে আমার মা বাবাকেও জান্নাতে দিতে হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন সাদকায়ে জারি করো, তুমি দান খয়রাত করো, একটা নেক সন্তান দুনিয়ায় রেখে দাও, ওই নেক সন্তান তোমার জন্য হাত তুলে দোয়া করবে, ঠিক না বেটি? কারণ ভালো সন্তান হলে মার কথা বলে না। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, আব্দুল উজ্জা যেদিন শাহাদাত বরণ করছে সেই দিন তখন মার উদ্দেশ্য করে তখন গান গাচ্ছে, জ্বরের মধ্যে শুয়ে গান গাচ্ছে। গান আল্লাহ রাসূল বলেছে আব্দুল উজ্জা রে, আব্দুল্লাহ তুই যদি জ্বরের মধ্যে তোর মৃত্যু হয় তুই শহীদি মৃত্যু বরণ করবি। সুবহানাল্লাহ জোরে বলে। তখন ও গান গাচ্ছে। আকরাদুল শরীফ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তুমি তো মা শিখিয়েছিলে শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মাগো, অভিমান করুণা মা, অভিমান
না মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে তোমার আমার দেখা হবে মাগো তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে জিহাদ থেকে পারি কি মাগো জিহাদ থেকে পারি কি মা অমনি আর ফিরিতে মাগো তুমি কাঁদছো কেন এক